السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، يقول الله سبحانه وتعالى: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. সম্মানিত উপস্থিতি ভাই-বোনেরা, আমরা গত আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের হয়তো খেয়াল আছে, যারা উপস্থিত ছিলেন, আপনাদের সাথে আলোচনা শুরু করেছিলাম। সেটি হচ্ছে আল-মানহাজুত তাকফীরি, মাসআলাতুত তাকফীর, যে তাকফীর, কাউকে কাফের আখ্যায়িত করা বা কাফের ফতোয়া দেয়া, কাফের প্রতিপন্ন করা, এই যে বিষয়টি, এই মানহাজ, এই কর্মনীতি মূলত কিভাবে আমাদের মধ্যে বা মুসলমানদের মধ্যে বিস্তার লাভ করেছে, কিভাবে সে ঢুকেছে, এবং এই মাসআলা নিয়ে মূলত বর্তমানে একদল লোক মাসআলার গুরুত্ব, ভয়াবহতা সম্পর্কে না জানার কারণে এই নিয়ে যথেষ্ট দৌড়াদৌড়ি করতেছে। তাদের অনেকেরই ধারণা হচ্ছে, মনে হয় যেন কাউকে কাফির বানাতে পারলেই বা কাফের আখ্যায়িত করতে পারলেই, কাফের গুরুত্ব দিতে পারলেই তার মনে হচ্ছে যেন একটা মানসিক প্রশান্তি লাভ করতে পারে। এটা আসলে মানসিক প্রশান্তির সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আমরা গত আলোচনার মধ্যে আপনাদের খেয়াল আছে কিনা যে মাসআলার ফুতুরা, এর ভয়াবহতা কি, যে এই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এই কথা আমি গত আলোচনার মধ্যে যে বলেছি যে যারা এই কাজগুলো করছেন, কেন এই কাজগুলো করছেন, কি কাজে এগুলো নিজেদেরকে কি কারণে এর মধ্যে লিপ্ত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের একটা পরিচয় দিয়েছেন। এদের পরিচয় মূলত যেভাবে দেওয়া আছে, মানে এটি মিন আলামিন নবুওয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বড় ধরনের দলিলের মধ্যে অন্তর্ভুক্ত, যে ঠিক যেভাবে সেই সময় যে পরিচয় দিয়ে গেছেন, ঠিক এই সময় এই পরিচয় তাদের মিল রয়েছে, কোনো ধরনের পার্থক্য নেই। এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুনির্দিষ্ট পরিচয় দিয়ে গেছেন। হাদিসগুলো একেবারে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, কোনোটা সহিহ বুখারীর মধ্যে, কোনোটা সহিহ মুসলিমের মধ্যে। আমরা গত আলোচনা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে, যে যারা এই কাজগুলোতে লিপ্ত হবে তাদের যে সমস্ত বৈশিষ্ট্য হবে, তাদের পরিচয় মানে যা হবে, সে সম্পর্কে কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি। আজকে সেখান থেকে আবার শুরু করছি। 1 নম্বর পয়েন্ট, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই সহিহ বুখারীর হাদিস, উদাতাউল আসনান সুফাহাউল আহলাম। এরা বয়সের দিক থেকে হবে একেবারে কম বয়স্ক, কিশোর, তরুণ, বয়স এর পরিপক্কতা আসেনি, বয়সের মধ্যে পরিপক্কতা আসবে না, কিন্তু বয়সের এই পরিপক্কতা না থাকার কারণে সুফাহাউল আহলাম, বিবেক বুদ্ধি বিবেচনার দিক থেকে তারা একেবারে নির্বুদ্ধ, যে কেউ বুঝাই নিয়ে যেতে পারে। কারণ বয়সের পরিপক্কতা কিন্তু মানুষের বুদ্ধির পরিপক্কতার উপর নির্ভর করছে। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহর বান্দাদেরকে বয়সের এই পরিপক্কতার উপর আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবেক বিবেচনা এগুলো দিয়ে থাকেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সম্মান করার জন্য হাদিসের মধ্যে নির্দেশও দিয়েছেন, এবং কোনো ক্ষেত্রে যদি কাউকে প্রাধান্য দিতে হয় তাহলে বড়কে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। এর যে বড় তাকে এগিয়ে দাও, ছোটদের। কিন্তু আমাদের এখন আমরা মনে করি যে তরুণ যারা আছে তাদের রক্ত গরম আছে, সাহস বেশি আছে, মানে উদ্দীপনা আছে, উদ্যোগী হয় খুব বেশি, তাদেরকে দিয়ে আমরা শেষ পর্যন্ত সেটি মৌলিকভাবে দিনই কাজ হয় না। কারণ যেখানে জজবা বা আবেগ
বা উদ্দীপনা কাজ করে, সেখানে বিবেকের মানে স্বল্পতা দেখা দেয়। সেখানে বিবেক অনেক ক্ষেত্রে কাজ করে না, অনেক ক্ষেত্রে দুর্বল থাকে। আর সেই দুর্বলতার কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত দিয়েছেন। একটা আরেকটার জন্য লাজিম মালজুম মানে বাধ্যতামূলক অপরিহার্য। এটা থাকলে যদি মুতাসাউল আসনান হয়, বয়সের দিক থেকে যদি কম হয়, তাহলে বুঝতে হবে যে সুফাহাউল আহলাম বিবেক বুদ্ধির দিক থেকে তার মধ্যে কি রয়েছে, মানে ঘাটতি আছে, অপরিপূর্ণতা আছে। এবং সেটাই বাস্তব। আজকে আপনি দেখেন যে সমস্ত লোকদেরকে পথভ্রষ্ট করতেছে, আজকে যারাই পথভ্রষ্ট করুক না কেন, কারা করতেছে তারা কারো জানে। যারা আজকে এই মানে তাকফিরি মাসআলা নিয়ে মানুষদেরকে কাফের আখ্যায়িত করা, মানে এই কাজটা নিয়ে যারা আজকে দৌড়াদৌড়ি করতেছেন, সবচেয়ে বেশি সময় ব্যয় করতেছেন, আপনি এদের অধিকাংশকে দেখতে পাবেন যে আসলে মানে বুদ্ধি, জ্ঞান, বিবেক, এমনকি পড়াশোনার দিক থেকেও তাদের ইসলাম সম্পর্কে তেমন কোনো পড়াশোনা নেই। শুধু এই কয়েকটা বিষয় নিয়েই তারা দৌড়াদৌড়ি করছে, এই কয়েকটার কাজই করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের পরিচয় দিয়েছেন, তাদের পরিচয় পাওয়া গিয়েছে তখনকার সময়। আমরা দেখেছি হারুরাতে যারা একত্রিত হয়েছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, হারুরা নামক স্থানে যারা একত্রিত হয়েছিল নাহরাওয়ানের যুদ্ধের পরে, এরা সবাই একই স্টাইলের ছিল। এদের সবাই এই তরুণ যুবক, এরা শুধুমাত্র মানে জিহাদ ফরজ করে দিতে চায়। কিন্তু জিহাদ ফরজ করে দিবে কি কারণে? জিহাদ তো এমনি ফরজ আছে, আবার কি কারণে কি জিহাদ ফরজ করতেছে? কিন্তু জানে না যে আসলে জিহাদ কি জিনিস, জিহাদ কাকে বলা হয়, সেটা জিহাদের পদ্ধতি কি হবে, এগুলো সম্পর্কে কোনো জ্ঞান নেই। ফলে খুব সহজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের দায়িত্ব নিয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে প্রায় মুসলিম উম্মার মানে প্রায় সমস্ত মানে মুসলমানদের ঐক্যমতে, যদিও একটি ক্ষেত্রে একটু দ্বিমত ছিল, মানে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। সেখানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে সর্বপ্রথম কাফির করে দিয়েছে। সর্বপ্রথম আলী ইবনে আবি তালিবকে বলছে তুমি কাফির হয়ে গিয়েছো। কোরআনের আয়াতকে বিকৃত করে, অর্থকে বিকৃত করে মানে কাফির আখ্যায়িত করার জন্য চেষ্টা করছে। ফলে আমাদের সমাজের মধ্যে এই গ্রুপ এখন বর্তমানে অনেক বেশি আছে। কারণ এই গ্রুপকে যদি সত্যিকার অর্থে হিদায়াতের দিকে আনতে হয়, তাহলে ওই বিপরীত দিকটা চিন্তা করতে হবে। সেটা হলো যাদের বিবেক বুদ্ধি ঠিক আছে, বিবেক বিবেচনা যাদের ঠিক আছে, মানে তাদের সাথে যদি এদেরকে সম্পৃক্ত করা যায়, সম্পর্কিত করা যায়, তাহলেই শুধুমাত্র তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। অন্যথায় শয়তান এদেরকে যে কোনো সময় কাজে লাগাতে পারে, যেভাবে আজকে আমাদের মাঝে শয়তান সেগুলোকে কাজে লাগাচ্ছে। দ্বিতীয় পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে দিয়েছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওথান। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিমদেরকে হত্যা করবে। আহলাল ইসলাম মুসলিম বলে নাই, খুব ভালো করে দেখেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল ইসলাম বলছেন যে মানে শুধু ইসলাম মেনে নিয়েছে এই লোক আহলুল ইসলাম, মুসলিম না। আসল মানে মুসলিম বলা হয় থাকে ওই ব্যক্তিকে যে বাহ্যিক ইসলাম করেছে, বাহ্যিক ভাবে স্বীকৃতি দিয়েছে ইসলামের বিষয়গুলো, সে হলো মুসলিম। বুঝতে পেরেছি কিনা? মুমিন না। কিন্তু আল্লাহ তাআলা সাহায্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যতগুলো আয়াত উল্লেখ করেছেন, দেখবেন সবগুলো আয়াতের মধ্যে মুমিনের শর্ত করেছে, ইসলামের শর্ত করেনি, ঈমানের শর্ত করেছে। বুঝতে পেরেছেন কিনা? এই স্টেজটা মানে এখানে উপরের স্টেজ। ফলে প্রত্যেকটি আয়াতের মধ্যে দেখতে পাবেন কোরআনে কারীমের মধ্যে মুসলিমের শর্ত করেনি, ঈমান শর্ত করেছে। জনৈক অমুসলিম মুসলিমদেরকে ওরা মুসলিম জিজ্ঞেস করলো যে আমরা যারা মুসলিমরা মুসলিম, তোমরা যারা মুসলিম আছো, তোমরা তো বলতেছো নিজেদেরকে মুসলিম, তোমরা দাবিও করতেছো তোমরা মুসলিম, তোমাদের উপর এত নির্যাতন কেন, তোমরা এত সমস্যার মধ্যে আছো কেন? বলে সমস্যার মধ্যে এই জন্যই তো আছি যে আমরা মুসলিম, এই কারণে আমরা মুমিন হতে পারিনি। কারণ আমাদের শর্ত দিয়ে আছে ঈমানের, কিন্তু আমরা হয়ে গেছি এখন মুসলিম। প্রত্যেকটা আয়াত দেখেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুসলিমিন না। বুঝতে পেরেছেন? ইন কুনতুম মুমিনিন মানে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা বিজয় লাভ করতে পারবে ইন কুনতুম মুমিনিন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমাদের উপর হক ওয়াজিব হয়েছে মুমিনদেরকে সাহায্য করা। বুঝতে পেরেছেন? মুসলিম শব্দ ব্যবহার করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতেও না,
পুরো কোরআন আজকে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবেন। আমরা মুসলিম হওয়ার কারণে মূলত আজকে আমরা সমস্যা, আমরা শুধুমাত্র ইসলাম ওকে, ইসলামকে ওকে করেছি, আর ইসলামদেরকে তারা হত্যা করবে। এখন আপনি দেখেন না, পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভূখণ্ডেই যারা এই কাজে লিপ্ত রয়েছে, যারা মানহাজুত তাকফীরের সাথে জড়িত রয়েছে, যারা এই তাকফীরি মেথোডোলজি নিজেদের জীবনের জন্য গ্রহণ করেছে, লোকদেরকে কাফির আখ্যায়িত করা, কাফির মানে প্রতিপন্ন করার চেষ্টা করছে, তারা সবাই দেখবেন যে তাদের একটাই কাজ, সেটা হলো মুসলিমদেরকে হত্যা করার বিষয়। তারা এরা মুরতাদ, এরা কাফির, এদের বিষয়ে এদেরকে হত্যা করা দরকার। আরে তুমি ও বিপরীতমুখী কি কাজ করেছো সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ওয়ায়াদাউনা আহলাল আওথান। অথচ যারা মূর্তি বানিয়ে বানিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে, মাথার উপর মূর্তি দিয়ে ঘুরতেছে, তাদেরকে কোনো কিছু বলে না, তাদের ব্যাপারে কোনো ফতোয়াবাজিও নেই, কিচ্ছু নেই, কোনো বক্তব্যই নেই। এটা এত বাস্তব কথা যে মনে হয় যেন অক্ষরে অক্ষরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই প্রমাণিত হচ্ছে আমাদের এই বর্তমান এই যুগে। জায়গায় জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিচ্ছে, তাকে হত্যা করে ফেলতেছে। কিন্তু মানে যদি কালেমা ঘোষণা না দেয়, ঈমান ঘোষণা না দেয়, মানে মুশরিক, তাকে হত্যা করার পরে তাকে ছেড়ে দিচ্ছে। এটা একেবারে প্রকাশ্যে বোঝা যাচ্ছে। অথচ তারা মনে করতেছে না তারা সহি মানহাজ, মানে তাদের ধারণা অনুযায়ী তারা একটা সুন্দর মানহাজের উপর আছেন। ভুল কথা। এদের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় আরো এইভাবে দিয়েছেন, হাদিসের মধ্যে বলেছেন যে তারা তাদের যে বক্তব্য রয়েছে, কথা রয়েছে, সেই কথা ইয়াতাকাল্লামুনা বিকালিমাতিল হক, যা বলবে আপনি যখন শুনবেন বাহ্যিকভাবে হক কথাই বলছি, ইয়াতাকাল্লামুনা বিকালিমাতিল হক। আর ওয়ায়াকুলুনা মিন কাওলি খায়রিল বারিয়্যা, একেবারে মনে হয় যেন খুব শ্রেষ্ঠ ব্যক্তির বক্তব্য অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মতো এই ধরনের বক্তব্য দিচ্ছে। এত মানে আপনার বক্তব্য শুনলে আপনার মনে হবে যেন তারা মানে মহাজ্ঞানী, ইসলামের মহাপণ্ডিত, এই ধরনের বক্তব্য দিচ্ছে। কিন্তু তাদের বাস্তব পরিচয় হচ্ছে তাদের কাজ হবে পুরা উল্টা। তাদের কাজটা হবে কি পুরা উল্টা। কথা বলতেছে সুন্দর, হক কথাই বলতেছে, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে পথভ্রষ্ট হয়েছে যে যারা, তাদের মধ্যে একদম যারা এই মানহাজ, এই কর্মনীতিকে মানে তাকফীরি কর্মনীতিকে, অন্যকে কাফের আখ্যায়িত করার এই কর্মনীতিকে যারা গ্রহণ করেছে, তারা মূলত তাদের কাজ হবে পুরো উল্টা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাজ করে দিয়েছেন যে তাদের কাজটা হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অর্থই হচ্ছে আপনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিলেন এবং অমুসলিমদেরকে সাহায্য করলেন, অমুসলিমদের সহযোগিতা করলেন, একদিক থেকে অমুসলিমদের সহযোগী শক্তি হিসেবে কাজ করলেন। ফলে কথাবার্তা খুব সুন্দর, কালেমাতুল হক। আপনি যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ালেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর জন্য, হুকুম তো আল্লাহর জন্য, তুমি কিভাবে এই হুকুম মেনে নিতে পারো? কোন ব্যক্তির হুকুম কিভাবে মেনে নিতে পারো? এটা তো বাতিল পর্যন্ত। এই আয়াতের বিপরীতে যদি যান, হুকুম কার হবে? ফয়সালা কার হবে? আল্লাহর ফয়সালা। এখন আলী ইবনে আবি তালিবের পক্ষে বলা যে এটা আল্লাহর হুকুম হবে না, আমরা যেটা মেনে নিব সেটা প্রশ্নই আসে না। তারা যখন আপনারা আয়াত দলিল দিবেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, মানে কথা ঠিকই যে মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, তা দিয়ে ফয়সালা করলো না, তা দিয়ে বিচার ফয়সালা যে করলো না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। এটা তো আল্লাহর কথা, এটা তো কারো উপর ব্যক্তি তৈরি করা কথা না, কোরআনের বক্তব্য। সুতরাং এই কথা বললে তো ঠিকই আছে, কোথায় বলছে কাফের তো ঠিকই আছে, কাফের তো আমি ফতোয়া দিচ্ছি না, কাফের কোরআন ফতোয়া দিচ্ছে। কিন্তু এই আয়াত তো তাদের আসলে বুঝতে হবে, এই আয়াতের অর্থ তাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে যে আয়াতগুলো, যে বক্তব্যগুলো দিয়েছেন, সেগুলো বুঝতে হবে। এগুলোকে ব্যবহার করে দেখা গেছে যে খুব সুন্দর কথা,
খুব সহজভাবে লোকেরা মনে করতেছে যে হক, কিন্তু হক এবং বাতিলের মধ্যে বড় ধরনের ইলতিবাস, বড় ধরনের সংমিশ্রণ ঘটিয়ে দিয়েছে। হক এবং বাতিলের মধ্যে এমন ভাবে সংমিশ্রণ ঘটিয়ে দিয়েছে যে হক এবং বাতিল এই দুইয়ের মধ্যে আপনি পার্থক্য করতে পারছেন না। যখনই হক এবং বাতিলের মধ্যে কেউ পার্থক্য করতে পারে না, তখনই সেটি এটাকেই বলা হয় ফিতনা। এটাই ঠিক। এবং এই ফিতনার মধ্যে আপনি পড়ে গিয়েছেন। ফিতনার মধ্যে পড়ে গেলে কোন ব্যক্তি তিনি বড় কঠিন অবস্থার মুখোমুখি হলেন। কারণ হতে পারে যে ফিতনা নিমজ্জিত হবে অথবা ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আর খুব কম সংখ্যক লোক আছে যারা এই কঠিন অবস্থায় নিজেকে রক্ষা করতে পারে। কারণ এটা কঠিন অবস্থা। পরে হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ করিয়ে কোরআন এবং হাদিসের কিছু আয়াতকে ব্যবহার করে অথবা কিছু দলিল হাদিসকে ব্যবহার করে দেখা যাচ্ছে যে খুব সুন্দর কথা বলে দিচ্ছে, খুব সুন্দর কথা বলে দিচ্ছে। এবং এখন প্রচুর ফিতনা নিয়ে করা হচ্ছে, প্রচুর। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে একটা শয়তানের বুক, চিরানিক বুক, ফেসবুক নাম দিয়েছে। আসলে না, আসলে খুব এটা শয়তানের বই, কোনো সন্দেহ নেই। বুঝতে পেরেছি কিনা? শয়তান খুব নিজেই মনে হয় এটা পরিচালনা করতেছে। এবং অপ্রয়োজনীয় এর মধ্যে আমার মনে হচ্ছে এখানে উপস্থিত যারা আছে তাদেরও প্রতিদিন অন্তপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। এই আধা ঘন্টা সময় যদি তিনি কোরআন কারীম তেলাওয়াত করতেন, আর কত সওয়াব হতো, অথবা কত না ভালো কাজ, কত না ভালো কাজ। কিন্তু শয়তান সুকৌশলী, শয়তানকে সুকৌশলী এবং প্রকৌশলী দিতে বলা যায়। বুদ্ধি তার এমন পর্যায়ে সে চলে গিয়েছে যে আমাদের কাছ থেকে কিভাবে তার অংশটুকু সে আদায় করে নিবে সেটা সে সকল দিক থেকে আমাদের কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। ফলে আমরা অনেকে মনে করতেছি এটা দাওয়াতি কাজ করতেছি। কিছু দাওয়াতি কাজ হতে পারে, তবে শয়তানের দায় কাজ দিয়ে দাওয়াতি কাজ হয় না। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। শয়তানের কাজ দিয়ে দাওয়াতি কাজ হয় না। দাওয়াতি কাজের মানহাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আর দাওয়াতি কাজের মধ্যে যখন দেখবেন যে শয়তানের কোনো স্কোপ থেকে যায়, তাহলে বুঝতে হবে যে এটা দাওয়াতি কাজ নেই, এখানে দাওয়াতি কাজ নেই। বলে আমরা এগুলোর মাধ্যমে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহা মিথ্যা মিথ্যা কথা, এবং এগুলোর মাধ্যমে লোকদেরকে পথভ্রষ্ট করার জন্য এগুলোর মাধ্যমে লোকদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করতেছে। যখন কোরআন হাদিসের বক্তব্য দেয়, হাদিস নম্বর দিয়ে সবগুলো দিয়ে যখন আমাদের সামনে তুলে ধরে, তখন একদম মনে করে যে না ঠিকই আছে, রেফারেন্স দিয়েছে, সুতরাং এই কথাটা হক করতে পারে। ফলে তিনি তো জানেন না যে আসলে হক এবং বাতিলের মধ্যে কোন জায়গায় গিয়ে হকটা বাতিলের সাথে মিশে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? হকের পরে দিয়ে ভিতরে মূলত কি করেছে? বাতিল ঢুকিয়ে দিয়েছে। ফলে আমাদের বুঝতে সমস্যা হয়ে গেছে। এখন এই বাতিল ভিতরে ঢুকে যাওয়ার কারণে কথাবার্তা খুব সুন্দর 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 বক্তব্য দিচ্ছে, কাফিরদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আমাকে অনেকে বলতেছে যে আপনি বার্মার মুসলমানদের জন্য বক্তব্য দিচ্ছেন না। আমি কি বক্তব্য দিই? আমাকে করার মতো কি আছে? আমাকে সর্বোচ্চ যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি এখানে বসে বসে কাঁদতে পারি আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বলে আসেন বসে আমরা কাঁদি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না নিয়ে হাঁটে নিষেধ করেছেন, বড় কুফরি বলেছেন, কাঁদারও সুযোগ রাখেন নাই। কিন্তু আমাদের অন্তরগুলো সত্যিকার অর্থে রক্তক্ষরণের মুখ হচ্ছে, কিন্তু কিছু বলার মতো করার মতো ক্ষমতা তো আমাদের কাছে কিছুই আমাদের কাছে নেই, যে আমরা আল্লাহ তাআলার কাছে শুধু বলতে পারি। এখন এর বিরুদ্ধে কি বক্তব্য দিব? এর বিরুদ্ধে মিছিল আর মানববন্ধন করে, মিছিল আর মানববন্ধনে এই সমস্যার সমাধান হবে কিনা আপনারা মনে করেন কিনা? এটা ফালতু কাজ। কেমন পর্যন্ত এই মিছিল আর মানববন্ধনে এই সমস্যার সমাধান হবে? যাদের সমস্যার সমাধান করার ক্ষমতা আছে তারা সমস্যার সমাধান না করলে এটা সমস্যার সমাধান হবে না। মুসলিম উম্মাহ যারা কর্তৃত্বে রয়েছে, দায়িত্বে রয়েছে, তাদের প্রত্যেকের উপর যে আইন পড়ছে যে মুসলমানদের এই দুর্দিনে বারবার মুসলমানরা যে কঠিন অবস্থার মধ্যে রয়েছে, এই কঠিন অবস্থায় তাদের বিষয়টি সমাধান করে এদের উপর যে আইন, তারা যদি সেটা সমাধান না করে থাকে, আমি কোথেকে সমাধান করবো? আমি তো নিজে থাকার ব্যবস্থা নেই, আমার অন্যের ব্যাপারে কি সমাধান করতে পারে? মানুষ শুধু আবেগ দিয়ে চলছে,
খুব সহজ আবেগ দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা যায়, মানুষদেরকে পথভ্রষ্ট করা যায়, কিন্তু হক যেটা সেটা কিন্তু মানুষের কাছে তুলে ধরা যায় না। ফলে হক হক কথা বলতে চেষ্টা করে, কিন্তু আসলে হক সেখানে পৌঁছাতে পারে না, কারণ হক পর্যন্ত পৌঁছতে পারে না। হকের সাথে বাতিলের সংমিশ্রণ করে যে জিনিসটুকু হচ্ছে সেটা হলো এই যে আপনাকে হকের লেভেল দিয়ে, আপনাকে হকের ডিজাইন দিয়ে আপনার মধ্যে বাতিল ঢুকিয়ে দিচ্ছে। ফলে আপনি মনে করতেছেন না, মানে আমাদের আলেমরা যেগুলো বলতেছে এগুলো ভুল বলতেছে। আলেমদেরকে পর্যন্ত আজকে বিতর্কিত করার জন্য চেষ্টা করা হচ্ছে, কারণ আলেমদের বিরুদ্ধে বলতে পারলে সবচেয়ে বড় লাভ শয়তানের। শয়তানের সবচেয়ে বড় লাভ হচ্ছে যদি আলেমদের বিরুদ্ধে বলা যায়, কারণ আপনি আলেমদের কাছ থেকেই তো গ্রহণ করবেন না। আলেমদের কাছ থেকে যদি হক গ্রহণ করতে না পারেন তাহলে আপনি এমনিতে হাত দরকার নেই, আর আপনাকে পথভ্রষ্ট করার জন্য শয়তানের কোনো কিছু দরকার নেই, এমনিতে আপনি পথভ্রষ্ট করে যাবেন। এবং সেই ডিজাইন মূলত শয়তান সেখানে করে দিয়েছে। ফলে তাদের কথা সুন্দর আছে, কথার মধ্যে খুব সুন্দর সুন্দর বক্তব্য, এক একজনের বক্তব্য শুনলে আপনি বক্তব্যের ডিজাইন, স্টাইল, তারপরে উপস্থাপনা ইত্যাদি যখন আপনি দেখবেন, আপনি মনে মাশাআল্লাহ জজবা তৈরি করে কিভাবে এখনই গিয়ে আপনি যুদ্ধের মধ্যে পড়ে যাবেন। কোথায় যুদ্ধের মধ্যে পড়বেন? এত যুদ্ধ করার যদি আগ্রহ হয়ে থাকে তাহলে আপনি দৌড় দিয়ে বঙ্গোপসাগরে পড়ে যান। কি যুদ্ধ আপনি বুঝেছেন ইসলাম নিয়ে? ভুল কাজ। আমাদের মানে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এখানে যে আমরা জিহাদের অর্থ বুঝি না, জিহাদ আর কিতালের মধ্যে পার্থক্য বুঝি না, আর জিহাদের পদ্ধতি সম্পর্কে কোনো জ্ঞান নেই, জিহাদের শুরুত সম্পর্কে কোনো জ্ঞান নেই। শুধুমাত্র একদল লোক এসে আমাদেরকে উস্কাই দিচ্ছে, আর আমরা মনে করছি যে হ্যাঁ যেটাই করতে পারি, মানুষের গানের মধ্যে আগুন লাগাই দিতে পারলে তো জিহাদ। এই জিহাদ আবার প্রত্যেক আবিষ্কার করবে, মানুষের গাড়ির মধ্যে আগুন লাগাই দিলে, রাস্তায় গিয়ে বোম মেরে দিলেন, একটা জিহাদ করে ফেললেন। সমস্ত ভুল মানে, এবং যুব সমাজকে মূলত শয়তান আলেমদের থেকে বিচ্ছিন্ন করে, মানে শয়তান তার মানে মানহাজে তাদেরকে এই পন্থী মূলত শয়তান মানে কঠিন ভাবে ঢুকতেছে। খুব সহজ কথা, যদি আপনাকে কাফের বানানো যায় তাহলে তো আপনার কিচ্ছু করার নেই। খুব সহজ কথা, আপনার সব কিছু হালাল জালাল করে দিচ্ছে, আপনার সব বৈধ করে দিয়েছে, সুতরাং আপনার কথা আর শোনার কোনো দরকার নেই। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আরো পরিচয় দিয়েছেন যে ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু তারাকিয়াহুম, কুরআন তারা পড়বে কিন্তু লা ইউজাউযু তারাকিয়াহুম, কুরআন তাদের এই যে হলকুম আছে ভিতরের দিকে ঢুকবে না, কোরআনের উপলব্ধি তাদের আসবে না, কোরআন বুঝার চেষ্টা করবে না। কোরআন শুধু তেলাওয়াত এবং কোরআনকে শুধুমাত্র নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য, কিন্তু কোরআনকে বুঝবে না, যেভাবে বোঝা দরকার সেভাবে বুঝবে না। আজকে মূলত কোরআন আমরা অনেকেই কোরআন পড়ি, কোরআন থেকে দলিল গ্রহণ করি, কোরআন থেকে বিভিন্ন ধরনের রেফারেন্স নেই, কিন্তু রেফারেন্স নিয়ে আমার নিজের সুবিধা। কোরআন থেকে রেফারেন্স নেই কি? যেমন একটা আয়াত দেখতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দুনিয়ার কোনো আলেম নেই, দুনিয়ার কোনো জাহিল নেই যে ঐক্যের জন্য এই আয়াতকে দলিল হিসেবে পেশ করতেছে না। এটা হচ্ছে ঐক্যের সবচেয়ে বড় আয়াত কোরআনে কারীমের মধ্যে, ইসলামিক ঐক্যের জন্য আহ্বান করতেছে। কিন্তু সবাই এই আয়াত দিয়ে যে ঐক্যের আহ্বান করতেছে, ওই আয়াতের শেষে যে ওয়া লা তাফাররাকু রয়েছে, ওই তাফাররুকের মধ্যে গিয়ে আলিফ রয়েছে। শেষে যে নিষেধ কথা আছে ওই নিষেধের মধ্যেই সবাই রয়েছে, আগের অংশটুকুর মধ্যে তারা নেই। বুঝতে পেরেছেন কিনা? এখানে প্রত্যেকটি কোরআনে কারীমের আয়াতকে যখন ব্যবহার করা হয় থাকে, মানে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন, এ দিয়ে মূলত বাতিলতার জন্য দলিল হিসেবে পেশ করতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এত বিস্তৃতভাবে কোরআনের শব্দগুলোকে এবং কোরআনের বাক্যগুলোকে এমন ভাবে দিয়েছেন যে যদি কেউ খুঁজে তালাশ করে বের করতে চায় তাহলে মানে তার প্রবৃত্তির দলিল কোরআনে কারীমের মধ্যে তালাশ করে পাবে সে। ফলে প্রত্যেকেই কোরআনের আয়াত দিয়ে যে দলিল দিচ্ছে নিজের সপক্ষে এবং নিজের ওই জিনিসটাকে বোঝানোর জন্য, নিজের বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য, নিজের বক্তব্য প্রয়োগ করার জন্য দেখা যাচ্ছে যে কোরআন দিয়ে দলিল দেওয়ার জন্য চেষ্টা করছে। আর তারাও তাদের কথা এভাবেই তারা বলবে যে কোরআন তেলাওয়াত করবে কিন্তু ওলা ইউজাউযু তারাকিয়াহুম, কোরআনটা তাদের অন্তরে প্রবেশ করবে না, ভিতরের দিকে প্রবেশ করবে না।
ভিতর দিকে প্রবেশ করবে না। অর্থ হচ্ছে এখানে একটাই, সেটা হলো এই মানে কোরআনের প্রকৃত যে অর্থ রয়েছে, যে মিনিং আছে, সহি যে মিনিং আছে, সেটা কোরআনের বুঝবে না, এটা বোঝার চেষ্টা করবে। কারণ হলো কি, কোরআনে কারীমের সহি মিনিং বুঝতে হলে ওই কোরআনের মিনিং যারা বুঝেছে তাদের কাছে বুঝতে হবে। কোরআন দুই দিক থেকেই মুতালাক্কা। একটা হচ্ছে কোরআনের তেলাওয়াত, এটা সরাসরি মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে এভাবে মুখে মুখে আসছে, বুঝতে পেরেছেন? মুতালাক্কা, এটা গ্রহণ করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোরআনটাকে গ্রহণ করেছেন। ঠিক যেভাবে গ্রহণ করেছেন, ঠিক সেভাবে গ্রহণ করার নাম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এখন আপনার স্টাইল আবিষ্কার করলে চলবে না কোরআনের। আরো শুনছি আমি, আমার কাছে কেউ তো বলছে নতুন নতুন স্টাইলে কোরআন তেলাওয়াত আবিষ্কার হয়েছে। জাহেল লোক, কোরআন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বিভিন্ন মূর্খ বিভিন্ন ধরনের ইজতিহাদ করে, মানে নিজের পক্ষ থেকে ইজতিহাদ আবিষ্কার করেছে, কোরআন তেলাওয়াতের স্টাইল আবিষ্কার করেছে। বলে কোরআন তেলাওয়াত হবে না, কোরআন আবৃত্তি হবে। আল্লাহর চেয়ে বেশি ভালো জানেন দেখা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ওয়া আতলুল কোরআন, আর আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে কোরআন তেলাওয়াত করার জন্য। আর কোরআন তেলাওয়াতের পদ্ধতি কি, সেটা আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করি জিবরিল আমিনকে সেভাবে তেলাওয়াত করিয়েছেন। জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে তেলাওয়াত করিয়েছেন। এটা সরাসরি মৌখিকভাবে গ্রহণ করা হয়েছে। এটা কারো ব্যক্তিগত মানে ইজতিহাদের উপর নির্ভর করে না। তেলাওয়াত ইজতিহাদি বিষয় নয়, বুঝতে পেরেছেন কিনা? আবিষ্কারের বিষয় নয়। এটা কোন মানে কেউ আবিষ্কার করেছে এরকম না, সরাসরি মৌখিকভাবে এসেছে। ঠিক অনুরূপভাবে কোরআনে কারীমের মাফহুম, কোরআনে কারীমের যে বুঝ সমঝ, কোরআন থেকে যে অর্থ আমরা গ্রহণ করব, এই অর্থ কিন্তু সালফে সালেহিন যেভাবে বুঝেছেন সেভাবে আসতে হবে। নচেত কোরআন থেকে আপনি বহু অর্থ গ্রহণ করতে পারবেন, যে অর্থের মাধ্যমে আপনি সত্যিকার অর্থে পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে কোরআন তো এর আগে একদল লোক বুঝেছেন, বুঝেন নাই নাকি? এটা আমরা নতুন আসলাম, আমরা কোরআন থেকে অনেক কথা বুঝে যাচ্ছি, এটা ভুল কথা। যারা কোরআনে কারীমকে সত্যিকার ভাবে বুঝতে পেরেছেন, ওই তাদের কাছ থেকে কোরআনের সমঝ, তাদের কাছ থেকে কোরআনের বুঝ আমাদেরকে নিতে হবে। আপনি যদি তাদের কাছ থেকে কোরআনের বুঝ নেন, তাহলে আপনি দেখবেন যে আপনি পথভ্রষ্ট হবেন না। এই জন্য বলা হচ্ছে যে ওয়ালা ইউজাউযু তারাকিয়াহুম, তাদের অন্তরে কোরআন প্রবেশ করবে না। কেন প্রবেশ করবে না? যেহেতু তারা কোরআনে কারীমের অর্থ বা যে বুঝ, এই বুঝ আসলে ওখান থেকে নিয়ে নেয়, যেখান থেকে নেওয়ার কথা ছিল। তারা নিজেদের মন মতো নিয়েছে। কিন্তু নিজেদের মন মতো নিলেও তো আপনি যদি আয়াত দিয়ে ব্যাখ্যা করেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এর একটু পরে আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, এর একটু পরে আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। ঠিক আছে কিনা? তিনটা আয়াত রয়েছে। কয়টা? তিনটা। এখন আল্লাহ তাআলা ভুল করছেন, আপনি ভুল করতেছেন, কোনো উত্তর দিতে পারবেন না, কোনো উত্তর দিতে পারবে না। যারা সালফে সালেহিনের বুঝ গ্রহণ করবে না, শুধুমাত্র এই মাসআলার মধ্যে তারা কিয়ামত পর্যন্ত কোনো উত্তর দিতে পারবে না। কারণ হলো এই আয়াতের মধ্যে তো তিনটা বক্তব্য রয়েছে, একই আয়াতে তো কোনো পার্থক্য, শুধু শেষের দিকে পার্থক্য। একই বক্তব্যের মধ্যে তিনটা কথা রয়েছে। সুতরাং বুঝতে হবে যে সালফে সালেহিনের সমঝ যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এস্টাবলিশ করতে না পারবো, বুঝতে না পারবো, যতক্ষণ পর্যন্ত সেটা প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনে কারীম আসলে সহিহ বুঝ, ওই ওয়ালা ইউজাউযু তারাকিয়াহুম, কোরআন ভিতরের দিকে ঢুকবে না, আপনি কোরআন তেলাওয়াত করবেন। একই বক্তব্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দিয়েছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এই বুঝার জন্য কোরআনে কারীমের সহিহ বুঝ যারা বুঝেছেন, পরে কোরআনে কারীমের ব্যাপারে সাহাবায়ে কেরাম কোনোভাবেই নিজের বক্তব্যকে ঢুকানোর চেষ্টা করতেন না। এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, খুব সহজ, ফাকিহাতান ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। ফাকিহা খুব সহজ কথা, আরবি ভাষা আপনারা জানেন, ফাকিহা হলো ফল। আব্বা এই শব্দের অর্থ, এটা খুবই আরবের মানে শিশুকে জিজ্ঞেস করলেও, একটা শিশুকে যদি জিজ্ঞেস করা হয়, এই শিশুও জানার কথা। তখনকার সময়
যেহেতু সারিকা আরবিয়া, তখনকার আরবদের কাছে এটা পরিচিত ছিল একেবারে। মানে একটা শিশুকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে এর উত্তর দিতে পারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলো যে ফাকিহা বুঝতে পেরেছি, কিন্তু আব্বা শব্দের অর্থটা মানে কি বোঝানো হচ্ছে আমি বুঝতে পারি নাই, তুমি একটু বলো তো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে বলো এর অর্থ কি বুঝিয়েছেন। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পান নাই, তখন তিনি আর এর ব্যাপারে বক্তব্য না দিয়ে তিনি বলছেন আইয়ু সামাইন তুদল্লুনি ওয়া আইয়ু আরদিন তুদল্লুনি, আইয়ু সামাইন তুদল্লুনি ওয়া আইয়ু আরদিন তুদল্লুনি ইযা কুনতু ফি কালামিল্লাহি বিগাইরি ইলম। যদি আল্লাহর কালামের মধ্যে না জেনে আন্দাজে কোনো কথা বলি তাহলে কোন আসমান আমাকে ছায়া দিবে, কোন জমিন আমাকে স্থান দিবে, এটা আমি বলতে পারবো না। কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার এই সম্পর্কে অথচ শব্দের অর্থ জানা আছে, জানা নেই যেমন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না জানলে এই আরবি শব্দ মানে সাধারণ পাবলিক জানে যেটা কোন শব্দ মানে জানতেন, কিন্তু কেন বলেন নাই? যেহেতু কোরআনের মধ্যে আসলে আন্দাজে বলার এই রোগ অত্যন্ত ভয়ঙ্কর রোগ। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই কোন প্রবলেম ক্রিয়া ম্যানেজমেন্ট করেন, একটু বাতি ফ্যানগুলো বন্ধ করে দেন, ম্যানেজমেন্ট করেন। ঠিক আছে, ঠিক। তাই বলতেছিলাম যে কোনোভাবেই আমরা যদি কোরআন কারীমের মধ্যে নিজেদের খাহেশ দিয়ে নিজেদের ইচ্ছা দিয়ে কোনো কিছু বলতে যাই তাহলে কিন্তু সালিহিন বুঝ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। আসুন এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সুন্দর একটি কথা বলেছেন। قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى وكانت البدعة الأولى مثل بدعة الخوارج যে সর্বপ্রথম যে বেদাতটি মূলত চালু হয়েছে মিসল বেদাতুল খাওয়ারিজ, খারিজিদের বেদাত, ইননামা হিয়া মিন সুই ফাহমিন লিল কুরআন। যে খারিজিদের যে বেদাতের কথা আমরা আজকে যে জানতে পেরেছি এটা হলো তাকফিরি বেদাত। সর্বপ্রথম তাকফিরি এই মানহাজটি তারা গ্রহণ করেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এই বেদাতটি সর্বপ্রথম প্রত্যেকে কিভাবে আবিষ্কার হলো, ইননামা হিয়া মিন সুই ফাহমিন লিল কুরআন, কুরআন এর বুঝের ব্যাপারে ভুল বুঝ ঢুকে যাওয়ার কারণে মূলত এই বিভ্রান্তি তৈরি হয়েছে। লাম ইয়াকসুদু মুআরাদাতাহু, প্রথম শুরু যখন হয় তখন কিন্তু লাম ইয়াকসুদু মুআরাদাতাহু মানে কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য মূলত তারা এই চিন্তা করে নেই। তাদের চিন্তাটা ছিল কোরআনের ভুল বুঝ দিয়ে দিয়েছে। পরে আজকে আপনি দেখতে পাবেন কোরআনে কারীমের যত আয়াত দিয়ে এই খারিজি সম্প্রদায় অথবা তাকফিরি সম্প্রদায় আজকে যতগুলো দলিল দিচ্ছে প্রত্যেকটা আয়াতের মধ্যেই মূলত তারা সলফে সালেহিন যেটা বুঝেছে বা সলফে সালেহিনের যে মানহাজ ছিল সেই মানহাজে তারা নেই, বরং তারা উল্টা মানহাজে বক্তব্য দিচ্ছে। ওই সুহুল মানহাজ, ওই ভুল বুঝটা সেটাই কন্টিনিউ করে আছে, এখনো ওই ভুল বুঝই কন্টিনিউ করে আছে। ফলে আমাদের মধ্যে মূলত কোরআনের এই ভুল বুঝ যতদিন পর্যন্ত থাকবে আপনি দেখতে পাবেন যে এই তাকফিরি মানহাজটা বেশি লোকদের মধ্যে চলবে এবং তারা এইভাবেই মূলত ওয়ালাকিন ফাহিমু মিনহু মা লাম ইয়াদুল আলাইহি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন কোরআন থেকে তারা এমন জিনিস বুঝেছে যেটা মা লাম ইয়াদুল আলাইহি, কোরআন যার উপর কোরআন মূলত কখনো বুঝায়নি। কোরআন যেটাকে বুঝায়নি সেটাই তারা মূলত বোঝানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। এই বুঝটা কিভাবে ঢুকলো? এই বুঝের সাথে মূলত মৌলিক একটি বিষয় জড়িত রয়েছে, সেটা হচ্ছে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই ইঙ্গিত করেছেন, সুফাহাউল আহলাম। আর সত্যিকার বিবেকের অপরিপক্কতা মূলত এখানে কাজ করেছে। কারণ বিবেকের পরিপক্কতা যদি থাকতো তাহলে তারা যারা কোরআন বুঝেছে, ইসলাম বুঝেছে, তাদের কাছে তারা যাওয়ার জন্য চেষ্টা করত।
কিন্তু তাদের কাছে না গিয়ে তারা মনে করেছে যে না, আমরা নিজেরাই মানে যতটুকু বুঝেছি এর মাধ্যমে আমরা হেদায়েত লাভ করতে চাই, ফলে তারা এই বিভ্রান্তির মধ্যে রয়েছে। আসুন এবার আমি কিছু উদাহরণ দিয়ে তাকফির গ্রুপের, এই উদাহরণগুলো দিলে আমরা বুঝতে পারবেন যে তাদের অবস্থা এমন হয়েছে যে তারা মানুষদেরকে তাকফির করতে করতে গরু ছাগলকে পর্যন্ত তাকফির করা শুরু করেছে। মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে গরু জীব কিয়ামত পর্যন্ত কাফের হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই গাছগাছালি কাফের হওয়ার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পেরেছেন? আসমান জমিন এগুলো কাফের হওয়ার সম্ভাবনা নেই, কারণ এগুলো ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাদের ইসলামের স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং তাদের অবস্থা এমন যে আজকে তাকফিরি মানহাজ যারা গ্রহণ করেছে তারা একে একে মানুষদেরকে কুফরিত করছেই, মানে সবাইকে কাফির সাব্যস্ত করছে। একজন আমাকে বলতেছে যে গরু গোশত যদি না খায় তাহলে সে কি কাফের হবে কিনা। মানুষ কোনো কারণে বিভিন্ন কারণে হয়তো ডাক্তার নিষেধ করে গরু গোশত খায়, অনেকে আছে যে গরু গোশত খায়, এমন কিছু অ্যালার্জিক সমস্যা আছে। যাই হোক, সে ডাক্তাররা খুব ভালো জানেন কি কি সমস্যা আছে, এটা আমি আলোচনা করতে যাই না। কিন্তু মানে সহজ কথা, সরল অঙ্ক করেছে, ইসলাম হালাল করেছে তো গরু গোশত খায় না, সে গরু গোশতকে হারাম করে নিয়েছে, সুতরাং সে কাফের। সহজ কথা। এই ধরনের কুফরির মানে হিসাব করতেছেন আপনারা, একেবারে মানে বিভ্রান্তির পর্যায়ে আছে, পথভ্রষ্টতার পর্যায়ে আছে। মানে কাফের বানানোর মানে ধরন হচ্ছে এমন যে মানে খালি গায়ে পড়ে কোন রকম মানে একজনকে কাফের বানাতে পারলেই মনে হচ্ছে এটা একটা বড় ধরনের মর্যাদার কাজ করলাম আর কি, আমি একটা গ্রেট, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করলাম। আমি কোন এক মানে অফিসে বসে আছি, একটা বড় অফিসে, নামও বললাম না, তো একজনকে দেখলাম যে মানে জামা কাপড় দেখে আমার মনে হচ্ছে যে একটা গ্রুপ, সুনির্দিষ্ট একটা গ্রুপের মানে কোট টোট দেখে বোঝা গিয়েছে হয়তো কোন হাই লেভেলের লোক হয়ে পরে আমি পরিচয় দিতে যাইনি, আমার সে পরিচয় দিয়ে নেই। তো হঠাৎ করে মানে কোন ধরনের ভূমিকা বা ইন্ট্রোডাকশন ছাড়াই বলে উঠলো যে সৌদিরা তো কাফের। ভালোই তো দেখা যাচ্ছে, মানে কোথা থেকে আসলেও না কালা কোট গায়ে দিয়ে আমার বলতেছে সৌদিরা কাফের। আচ্ছা কি ব্যাপার, সমস্যা কি বলেন? কিভাবে কাফের হলো তারা? বলে যে এরা তো সুন্নত পড়ে না সৌদিরা, আর সুন্নত না পড়লে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা অন্তরে নেই, রাসূলের ভালোবাসা তাদের অন্তরে, এরা কাফের। আসলে কথা তো ঠিক বলেছে, আপনি কি মনে করেন? রাসূলের ভালোবাসা যদি কারো অন্তরে মধ্যে না থাকে সে কাফের। এই মাসআলার ব্যাপারে কোনো দ্বিমত নেই। বুঝতে পেরেছেন কিনা? এই মাসআলার মধ্যে কি নেই, কোনো দ্বিমত নেই। রাসূলের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে না, এমন এর কোনো সন্দেহ নেই, সে কাফের। আমরা ছোটবেলা মান্তিক পড়েছিলাম, মান্তিক লজিকের মানে সাবজেক্টের মানে মাদ্রাসাগুলোতে পড়ানো হতো, এখন বর্তমানে হয়তো পড়ানো খুব কম। তো মানুষ পায়খানা খায়, আরে মানুষ পায়খানা খায় কি বলতেছে? হ্যাঁ, মানুষ মোরগ খায়, মোরগে পায়খানা খায়, তো মাঝখানে দুইটা বাদ দিলেই তো মানুষ পায়খানা খায়। লজিক কত সুন্দর, বুঝতে পেরেছেন? সব লজিকটা এটা তো জানতে হবে আগে, বুঝতে পেরেছেন কিনা? এটাকে আরবিতে বলা হয় সুগরা কুবরা, বুঝতে পেরেছেন? এমন এই কাদিয়াতাইনের মানে সুগরা কুবরা বাদ দিয়ে রেজাল্ট বের করতে হয়। রেজাল্ট বের করলে ঠিক আছে, মানুষ পায়খানা খায়, কিন্তু সব পায়খানা খায় কথা তো সূত্র নয়। আপনার এই লজিক দিয়েছেন যে এটা সূত্র নয়। শেষে আমি ওনাকে বললাম, ওনার পরিচয় আমার হয়নি, তখন পরিচয় দিইনি। তা বললাম যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেয়েছেন, এখন যারা কদু খাবে না তারা কাফের কিনা? মাথা মধ্যে কিলো মনে হয়েছিল, ছোট্ট করলে লোক মনে করলে চিন্তা করলো যে কি ব্যাপারটা কি, কোথায় গিয়ে পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করেছেন, খেয়েছেন। এখন কোন ব্যক্তি যদি কদু না খায় তাহলে সে কাফের হবে কিনা আপনি বলেন? বলছেন না, তা কাফের হবে না। তাহলে যে আগে যে বললেন যে সুন্নত না পড়লে সে কাফের হয়ে যাবে, এখন বলছে কদু না খেলে কাফের হবে না, কারণটা কি? আপনি উল্টা ফতোয়া দিচ্ছেন কেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খান নাই, রুটি খেয়েছেন। আমরা যারা রুটি খাই না
ভাত খাই আমরা কাফের কিনা? বুঝলেন না? কাফের না। এবার আমার চাকরি কি, আপনার পরিচয় কি? আচ্ছা, আমার পরিচয় কিচ্ছু না, আমি জাস্ট এখানে একটা মানে আসছি, বসে রয়েছি এই আর কি, আমার তেমন কোনো পরিচয়। আপনার পরিচয়? বলে যে আমি অমুক এমপি, এখন বর্তমান এমপি সরকার। বলছিলাম মানে শুধুমাত্র যুক্তি দিয়ে, ইসলাম যুক্তি নির্ভর, আন্দাজ অনুমান নির্ভর, ইসলাম দলিল নির্ভর। এই ধরনের বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে খুব সহজে পথভ্রষ্ট করা যায়। কুফর দেওয়া মানে ফতোয়া দেওয়া খুবই সহজ হয়ে গিয়েছে, যে কেউ এখন কুফরি ফতোয়া দিয়ে দিচ্ছে। এখন তো মিলাদুন নবী যে না করবে না সে কাফের, খুব সহজ কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, এর চেয়ে বড় কি হতে পারে? আমি কোন এক জায়গায় মসজিদের মধ্যে আল্লাহ আর মুহাম্মদ, আমাদের নির্দেশনা ছাড়াই, আমাদের মসজিদ আমাদের নির্দেশনা ছাড়াই আল্লাহ এবং মুহাম্মদ ঝুলাই দিয়েছে। এখন আমি তাদেরকে বললাম যে মানে বললাম যে এই আল্লাহ এবং মুহাম্মদ এই যে ঝুলাইছেন, এটা এই দুইটা কথা মসজিদ থেকে এখান থেকে নামাই দেন। তো ভয়ঙ্কর অবস্থা, কি আল্লাহ এবং মুহাম্মদ এই দুজনের দুশমন, কত বড় দুশমন! মানুষ দেখার জন্য আসছে চতুর্দিক থেকে যে কোন ধরনের দুশমন। আল্লাহ এবং মুহাম্মদ এটা নামাই দিতে হচ্ছে মসজিদ থেকে। মানে বিষয়টা কত জটিল! মানে এটা তো সবচেয়ে বড় কুফরি কাজ। আপনি আল্লাহ এবং মুহাম্মদের দুশমন, কিন্তু আপনি বুঝতে পারছেন আল্লাহ এবং মুহাম্মদ লাগানোর মানে এই হুকুমটাকে কেন লাগাইছেন, কোন প্রয়োজন আছে কিনা, ইসলামের ব্যাপারে কি বলেছে। কিন্তু এগুলো সম্পর্কে আমাদের কুফরের সিস্টেম হয়ে গেছে এখন এইভাবে। ফলে আমরা শুধুমাত্র মানে নিজেদের আবেগ দিয়ে, নিজেদের ধারণা দিয়ে মানে মানুষদেরকে কুফর বলি। ইসলামিক স্টেটের আনুগত্য যে স্বীকার করবে, বায়াত করবে না, সে কাফের। খুব সহজ কথা। আর ইসলামিক স্টেট কি জিনিস, এর কোন অস্তিত্ব পৃথিবীর কোথাও আছে কিনা, এই প্রশ্নটা কিভাবে আমাদের মধ্যে আসলো? এর অস্তিত্ব কোথায়? কে এর অস্তিত্ব মানে স্বীকার করেছে? পৃথিবীর কোন আলেম স্বীকার করেছে কিনা? আগে প্রথম সেটা জিজ্ঞেস করতে চাই। পৃথিবীর কোন রাষ্ট্র স্বীকার করেছে কিনা? তাহলে এটা কিসের ভিত্তিতে ইসলামিক স্টেট হতে পারে? ফালতু কথা। মানে আজকে মানে আমাদের কুফরি সহজ কুফর, মানে আপনি আচ্ছা ঠিক আছে আলেম আর কি, কিন্তু ইসলামিক স্টেটের আনুগত্য না করলে সে কাফের। বায়াত করতে হবে। বায়াত কি জিনিস? কার বায়াত করতে হবে? একটা জিনিস মানে এমন ব্যাপকতা লাভ করেছে যে না, বায়াত না করলে সে মানে তার জাহেলি মৃত্যু, সে কাফের। খুব সহজ কথা। বায়াতটা কি জিনিস? কাদের বায়াতের কথা বলা হয়েছে ইসলামের মধ্যে? এমনকি সুন্নাহপন্থী অনেকে আছে এখন বেদাতি কাজে, এই বায়াতি কাজে লিপ্ত হয়েছে। নিজেদেরকে মনে করতেছে যে আমরা বায়াত করলে মানে কেউ নিজেকে আমির পোস্ট নিয়েছে, কেউ ওই পোস্ট নিয়েছে। আর তোমার আমির, তুমি কিসের আমির? আমির কাকে বলা হয়? আমির বলা হয় তাকে মানে মাল্লাহুল আমর। আমিরের অর্থ হচ্ছে মাল্লাহুল আমর, যার নির্দেশ দেওয়ার অধিকার আছে, কমান্ড করতে পারে, সে হচ্ছে আমির। মানে আমি সাইফুল্লাহ এখানে একজন লোকেরও একটা কমান্ড করার অধিকার কিনা, বুঝতে পেরেছেন কিনা? কি অধিকার? আমি যদি আপনার নিজে দাঁড়ান, আপনি যদি নাম দাঁড়াবো, আমি কিচ্ছু বলতে পারবো? কিছু বলার ক্ষমতা রাখি, কিছুই বলার ক্ষমতা রাখি। সুতরাং কিসের ভিত্তিতে আমরা আসলে এই সমস্ত পথনষ্টতার মধ্যে, এবং সেগুলোই দেখা যাচ্ছে যে আজকে ধারণার মাধ্যমে মানে মুসলমানদেরকে মানে যে মুসলিমকে যদি মানে কাফের আখ্যায়িত না করেন তাহলে আপনি কাফের। শেখুল ইসলাম মুহাম্মদ সুলাইমান তামিমি রাহমাতুল্লাহ, আমরা এটা আলোচনা করবো সামনে, বিস্তারিত আলোচনা করবো এর বিভ্রাট। শেখুল ইসলাম মুহাম্মদ সুলাইমান তামিমি রাহমাতুল্লাহ মানে ওই নওয়াকিদুল ইসলামের মধ্যে একটি পয়েন্ট আলোচনা করেছেন। না বুঝে আন্দাজে ওই পয়েন্ট নিয়ে এসে মানে এখন মুসলমানদেরকে যদি আপনি কাফের বলে না করেন, আমি কাফের। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল ইসলাম, ইসলাম এর ঘোষণা দিয়েছে। মানে ইস্তাকবারা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, কিচ্ছু বলতেছে না। ইস্তাকবারা কিবলাতানা, আমাদের কিবলা হিসেবে মেনে নিয়েছে। ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের মানে
জবাকৃত প্রাণী ভক্ষণ করে খায়, ওয়াসাল্লা সালাতানা, এবং আমাদের নিয়ম অনুযায়ী নামাজ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানের সাক্ষী দিচ্ছেন, তাদের কথা বলছেন। আপনি পুরা উল্টা দিকে দৌড়াচ্ছেন, উল্টা দিকে যাচ্ছেন, যে না মুসলিমদেরকে আপনার আন্দাজ অনুযায়ী আপনি যাকে ধারণা করে বলছেন যে কাফের বানিয়েছেন, এখন আমি তাকে কাফের মনে করতে হবে। কারণটা কিসের ভিত্তিতে এই দলিল কিভাবে হয়েছে? ফলে মুসলমানদের মধ্যে মূলত তাকফিরি এই মানহাজ এবং এর ব্যাপকতা এত বেশি বেড়ে গিয়েছে যে, এবং এটাকে আমাদের অনেক বন্ধু বলেছেন যে একদল আরেক দলকে কাফের সাব্যস্ত করতে করতে শেষ পর্যন্ত মুসলমানই পাওয়া যায়নি তালাশ করে। কারণ আমাকে আপনি কাফের বলতেছেন, আমি আপনাকে কাফের বলতেছি, এভাবে একদল আরেক দলকে কাফের বলতে বলতে শেষ কারা মুসলিম? এখানে মুসলিমই তো তালাশ করে পাওয়া গেল না, আল্লাহর বান্দাই তো তালাশ করে পাওয়া গেল না, সবই তো কাফের দেখা যাচ্ছে। এই কাজ আসলে ইসলামিক কাজ না, মুসলমানদের কাজ না। মুসলমানরা আমরা মৌলিক যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো বর্জন করে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়, আমরা সত্যিকার অর্থে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ফলে তাকফিরি মানহাজের লোকদের বর্তমানে দেখতে পাবেন আপনি খুব সহজেই তাড়াহুড়ো করেই কুফরের জন্য এগিয়ে যাচ্ছে। সরকারের কুফরের জন্য, একটা দেশের কুফরের জন্য খুবই সহজ কথা। বলে এই দেশে সুদী ব্যাংক আছে কিনা, আমরা একটু জিজ্ঞেস করতেছিল, আমাদের সৌদি আরবে সুদী ব্যাংক আছে কিনা, আমরা আছে সুদী ব্যাংক বাড়ি করেছে, আছে তো তাহলে সৌদিরা কাফের। আপনার ফতোয়ার পদ্ধতি খুবই সহজ। এত সহজ পদ্ধতিতে মুসলমানদেরকে বদভ্রষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে, মুসলমানদেরকে বদভ্রষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। অবশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে রাষ্ট্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, সেখানে খ্রিস্টানরা ছিল, খ্রিস্টানদের সুদী কারবারও ছিল, খ্রিস্টানদের সেখানে ইহুদিরাও ছিল, ইহুদিদের সুদী কাজ কারবারও ছিল, আর ইহুদিদের সেখানে তাদের ব্যক্তিগত ইবাদতের জায়গাও ছিল, সবই ছিল। ছিল না কে বলছে? সবই ছিল। তাহলে আপনি কোত্থেকে এসে এই সমস্ত ফতোয়া দিয়ে মানুষদেরকে বদভ্রষ্ট করতেছেন? কিচ্ছু আমাদের চিন্তা নেই। কারণ হলো একটাই, সেটা হলো বিবেচনা। আমরা সেই বিবেচনা যাই না। আমাদের যে গভীর বিবেচনা দরকার ইসলাম সম্পর্কে, সেই বিবেচনা আমরা যাই না। আসুন, তাই এই যে তাকফিরি মানহাজ, এই তাকফিরি মানহাজের কারণে যারা এই কাফের আখ্যায়িত করার, কাফের ফতোয়া দেওয়ার এই মানহাজটাকে, এই কর্মনীতিকে গ্রহণ করবেন, তারা অনেকগুলো ইসলামী শরীয়তের গর্হিত নিষিদ্ধ কাজে নিজেদেরকে লিপ্ত করবেন, অনেকগুলো গর্হিত কাজে লিপ্ত। এই মানহাজে অত্যন্ত খাতির, আশঙ্কাজনক। এর কারণে অনেকগুলো গর্হিত কাজের মধ্যে নিজেকে লিপ্ত করবে। এই গর্হিত কাজগুলো কয়েকটা আলোচনা করি। এক নম্বর, প্রথম মাহজুরুল আউয়াল, প্রথম গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, যেটা হলো আত-তাকফিরুল আম। কমন মানুষদেরকে তাকফির করার কাজে অগ্রসর করি, কমন মানুষদেরকে তাকফির করা। ইসলাম মূলত এই ধরনের তাকফিরের কোন বিধান নেই। কমন তাকফির, আমি কাফির হতে পারি, সাইফুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক, বা আরেকজন ব্যক্তি সে কাফির হতে পারে, কিন্তু কমন কাফির, রাষ্ট্র কাফির, রাষ্ট্র সরকার কাফির, বুঝে আসছে? এই বক্তব্য গলত, এর ইসলাম বক্তব্য নয়। তাকফিরুল আম ইসলামের মধ্যে নেই। তাকফির এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত বিষয়, বাল আত-তাকফিরু আমরুন ফারদিয়ুন, শাখসি, একেবারে ব্যক্তিগত বিষয়। এই হুকুমটা ব্যক্তির সাথে সম্পৃক্ত, এটা কোন রাষ্ট্রের সাথে সম্পৃক্ত নয়, কোন গোষ্ঠীর সাথে সম্পৃক্ত নয়, কোন দলের সাথে সম্পৃক্ত নয়। ভুল কথা। দলের মধ্যে হয়তো এমন ব্যক্তি থাকতে পারে যে ব্যক্তি এই সম্পর্কে কিচ্ছু জানে না। রাষ্ট্রের মধ্যে এমন ব্যক্তি থাকতে পারে যে হয়তো রাষ্ট্রের এই সম্পর্কে তার কাছে কোনো জ্ঞানই নেই। হতে পারে যে সে জীবনে কোনো সময় কাজ করে হই। আপনি কমন মানুষদেরকে তাকফির করার এই পদ্ধতিতে আপনি কি হবেন? পদভ্রষ্ট হয়ে যাবেন। ইসলাম এই কমন তাকফিরকে মোটেও বৈধ করে নেই। তাকফিরটা যদি আপনি কোনো কারণে কোন গ্রুপ, কোন সম্প্রদায়ের মধ্যে আপনি যদি কোনো কারণে
মানে কোন সম্প্রদায় বা কোন গোষ্ঠীর মধ্যে যদি তাকফিরি কোনো মানহাজ বা তাকফিরি কোনো বিষয় পান, তাহলে আপনি বলবেন যে তাদের এই কাজ কুফরি। বুঝতে পেরেছেন কিনা? তখন আপনি তাদের এই কাজ হচ্ছে কুফরি। কমনলি সমস্ত লোকদেরকে একসাথে কাফির করা এটা ইসলাম বিধান নয়। কারণ কাফির সাব্যস্ত করার অর্থই হচ্ছে মানে তাদের উপর অনেকগুলো ইলজাম, অনেকগুলো জিনিস তাদের উপর বাধ্যতামূলক করে দেয়া। তাই প্রথম মাহজুর হচ্ছে আত-তাকফিরুল আম। ইসলাম তাকফির আম কখনো করেনি, করতেও বলেনি। পরে সুনির্দিষ্টভাবে যদি কোনো ব্যক্তি কুফরি হয়, হতে পারে তার কুফরির বিষয় সাব্যস্ত হলে সেটাকে আপনি কাফির হিসেবে বা কুফরির বিষয় বলতে পারেন। কিন্তু না, এখন একদল বন্ধু সৌদি আরবের সাথে যদি আপনারা ঈদ না করেন তাহলে আপনারা কাফের। কারণ আপনারা ঈদের দিন আপনারা রোজা রাখতেছেন, আপনারা কাফের। সহজ কথা, ঈদের দিনে রোজা রাখা তো হারাম, হারাম কাজকে হালাল করা তো কাফের কুফরি। এটা ফতোয়া তো খুব সুন্দর দিয়ে দিয়েছেন, কিন্তু আদৌ এই ফতোয়া বুঝছি কিনা যে আসলে এটা কি ফতোয়া দিয়েছেন, কি কথা বলেছেন। আমার একটা গ্রুপে বলছে এদের সাথে কথা বলা যায়, সালাম দেওয়া যায়, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের দেখা বলি তারা ইহুদিরা যদি তোমাকে সালাম দেওয়া আলাইকুম বলার জন্য, সেখানে এদের সাথে কথা বলা যায়, এদের সাথে সালাম দেওয়া যায়, এই ধরনের ফতোয়া দিচ্ছে। কেন? এত সীমা লঙ্ঘনের কারণটা মানে আমাদের অবস্থা এমন যে আমরা সীমা লঙ্ঘনের কোন পর্যায়ে চলে গিয়েছি, সেটা বাস্তবতা হচ্ছে এই। এটা হলো তাকফিরুল আম, প্রথম এই মাহজুর, প্রথম এই নিষিদ্ধ গঠিত কাজের মধ্যে আমরা লিপ্ত হব, না বুঝে আন্দাজে মানুষদেরকে তাকফির করার জন্য চেষ্টা করব। দ্বিতীয়, দুই নম্বর মাহজুর বা নিষিদ্ধ গঠিত কাজ হচ্ছে ইবাহাতু দামিল মুসলিম ওয়া মালিহি ওয়া ইরদিহি। মুসলিম ব্যক্তির রক্ত, তার সম্পদ এবং তার ইজ্জত, এই সবগুলোকে আপনি হালাল করে দিলেন। কুফরি কঠিন কাজ, আপনি এটাকে হালাল করে দিলেন। ফলে এখন মুসলমানদের মানে তাকফিরের অর্থই হচ্ছে আপনি তার ইজ্জত, তার সম্পদ এবং তার রক্ত প্রবাহিত করাকে হালাল করে দিলেন। এটি অত্যন্ত ভয়ানক। এবং ফলে দেখা যাচ্ছে যে ওই সমস্ত লোকেরা মনে করছে না এই লোকের হত্যা করা যায়। এমনকি যারা এই তাকফিরি মানহাজের মধ্যে রয়েছে তাদের অনেকে শুধু হত্যা করা যায় এটা মনে করে না, বরং তারা এটাও মনে করতেছে যে বর্তমানে যে গুপ্ত হত্যা করে ফেলবে, এদেরকে গোপনে হত্যা করে ফেলবে, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা জায়েজ মনে করতেছে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হলো মানে তাকফির যখন আপনি কাউকে কাফির সাব্যস্ত করবেন, তাহলে তার আপনি রক্ত প্রবাহিত হালাল মনে করবেন, তার ইজ্জত আপনি হালাল মনে করবেন, তার সম্পদ হালাল মনে করবেন। এবং এটা অনেক গঠিত কাজ, অনেক গঠিত কাজ। অথচ হতে পারে যে সেই লোককে আপনি ধারণা করতেছেন কাফের, কিন্তু সে আসলে কাফের না। তাহলে এখানে কত সতর্কতা অবলম্বন করার বিষয় রয়েছে। সেই সতর্কতার নামগন্ধ নেই, আন্দাজের উপর, ধারণার উপর ভিত্তি করে মূলত আমরা একজন ব্যক্তিকে কাফের মনে করে দিচ্ছি। আমাদের সেখানে সামান্যতম সতর্কতার কোনো চিন্তা নেই যে আমি আসলে সতর্কতা অবলম্বন করছি কিনা। এই মাহজুরের কারণে দেখা যাচ্ছে যে অনেককে দেখা যায় যে মানে হত্যা করতে পারলে তো মানে এরপরে হত্যা করে ফেলতে পারলে সে জান্নাতি, এটাকে জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছে। একজনকে হত্যা করে ফেলে, অথচ সেই লোকের হত্যার বিষয়টি আগে আপনি কিসের ভিত্তিতে তাকে মানে কাফির সাব্যস্ত করলেন? আপনাকে কে অথরিটি দিয়েছে তাকে কাফির সাব্যস্ত করা? তারপরে আপনি তাকে হত্যা করতেছেন অন্যায়ভাবে। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো আল মাহজুর সালিস, তৃতীয় যে গঠিত কাজের মধ্যে লিপ্ত হবে সেটা হলো আল কিয়াম বিমা লাইসা মিন ইখতিসাসিহি ওয়ালা মিন সুলতানি। এমন কাজ এর মধ্যে নিজেকে লিপ্ত করা যেটা লাইসা মিন ইখতিসাসিহি, তার দায়িত্বের মধ্যে পড়ে না, তার ক্ষমতার মধ্যে পড়ে না। এটা আমার দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে পড়ে না। কারণ আমি যেমন আপনার স্ত্রীকে আমি তালাক দিতে পারবো কিনা? হ্যাঁ, আমি কি মনে করি? বলে সাইফুল্লাহ ভাই যেহেতু আমাদের মুরব্বী, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। বুঝতে পেরেছেন কিনা? এখন সমস্যা হচ্ছে এখানে, এখন আপনার যেটা দায়িত্ব নয় সেটাকে আপনি দায়িত্ব মনে করে কাজ করতেছেন। এটা আপনার দায়িত্বের মধ্যে মোটেও না। আপনাকে এটা কেউ দায়িত্ব দেয়নি, আমাকে কেউ এটা দায়িত্ব দেয় নাই।
এটার জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। ইসলাম সে কর্তৃপক্ষের ঘোষণা দিয়েছে, কারণ হচ্ছে লিআন্নাহু মিন বাবিল হুদুদ ওয়াল উকুবাত, কারণ তাকফীর, কাউকে কাফির আখ্যায়িত করা, কাফির সাব্যস্ত করা, কাফির প্রমাণ করা, কাফিরের বিধান কাউকে দেয়া, এটা হচ্ছে মিন বাবিল হুদুদ ওয়াল উকুবাত, এটা হলো শাস্তি এবং হুদুদ, দণ্ডবিধির মধ্যে অন্তর্ভুক্ত। দণ্ডবিধির দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের, সরকার আপনাকে সেই দণ্ডবিধি দিবে। এখন আপনি একজন লোককে দেখতে পেলেন রাস্তায় নামাজ পড়তেছে না, আপনি বলেন এই তুমি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে কাফের, তুই কাফের, সাথে সাথে হত্যা করে ফেললেন। এটা ভুল কাজ। আপনার দলিল ঠিক আছে কিন্তু কাজটা কি ভুল। ওই আপনি হক কথা বলেছেন কিন্তু কাজের মধ্যে কি রয়েছে, বড় ধরনের ভুল রয়েছে। এই হক চলবে না, কারণ এটা আপনার ইখতিসাস নয়। আপনি এই লোককে কাফের সাব্যস্ত করতে পারবেন না, এই লোককে হত্যা করতে পারবেন। এর জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, অন্যথায় মানে পুরো মুসলিম সমাজ, ইসলামী দেশ রয়েছে, পুরো দেশটাই, সমাজটাই কি হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। বুঝতে পেরেছেন কিনা? একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, এবং তাই হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে যে আমি আপনাকে হত্যা করলাম, আপনি আমাকে হত্যা করলেন, এটা তো হারাজ মারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে হারাজ মারাজ হবে, কে কাকে কেন হত্যা করছে, এর কোনো ধরনের কি থাকবে না, ডকুমেন্ট থাকবে না, কোনো প্রয়োজন উত্তর থাকবে না। যার যেমন মন চাইবে লোকদেরকে হত্যা করবে, এবং সেই ভুল বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে যাব। খবরদার, এই কাজ কিন্তু ইসলামী কাজ, এটা আমার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত, এটা আমার কাজ নয়। হ্যাঁ, কোন আলেম যদি এই বিষয় সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়, সে আলেমের জন্য জায়েজ রয়েছে, তিনি ফতোয়া দিতে পারেন যে হ্যাঁ এই কাজটা কুফরি, এই কাজটা কুফরি। কিন্তু যদি বলে না হ্যাঁ এই লোক কাফের, এর অর্থ হচ্ছে তার রক্ত হালাল করে দিয়েছি। বুঝতে পেরেছেন কিনা? না, আমি রক্ত হালাল করার মতো ক্ষমতা রাখি না, কোন আলেমের এই দায়িত্ব নয়। এটা হচ্ছে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ, কোর্ট ফয়সালা দিবে যে সে আসলে কাফির কিনা। কারণ কাফির হলে তার রক্ত হালাল হয়ে যাবে, তার ইজ্জত হালাল হয়ে যাবে, তার সম্পদ হালাল হয়ে যাবে, সম্পদ সব বাইতুল মালে চলে যাবে, তার বউ মানে সেখান থেকে কি হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এটা কি সহজ ব্যাপার হলো? আপনার কি মনে করেন সহজ? কঠিন বিষয়টা। মানে তার সাথে ইসলামের মানে যত রকমের সম্পর্ক আছে, সমস্ত সম্পর্ক মানে শেষ হয়ে যাবে, কেটে যাবে, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং এটা এইভাবে হয় না ইসলামী শরিয়া অনুযায়ী। বলে কেউ যদি এই কাজটা করেন, নিজের দায়িত্বে এই কাজ করেন, তাহলে তিনি কিন্তু ভুল করবেন, এটা বড় ধরনের হারাম কাজে লিপ্ত হলেন। এই কাজটি তার জন্য জায়েজ নেই, কারণ তিনি কাউকে হালাল করা, কাউকে রক্ত প্রবাহিত করা হালাল করা জায়েজ নেই। কারণ হতে পারে যে আমি এখন বলতে দিলাম যে নাউজুবিল্লাহ বিদারিতে এই ব্যক্তি কাফের, আরেকজন না বুঝে মনে করলো সাইফুল্লাহ ভাই যেহেতু ফতোয়া দিয়েছে এর হত্যা করে ফেলি, কাফের, মুরতাদকে হত্যা করে ফেলা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করো। হাদিস দিয়ে হত্যা করে ফেললেন। আমার কাজটা অশুদ্ধ, তার কাজটা অশুদ্ধ, কিন্তু দলিল দুটাই কি শুদ্ধ। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং দলিলের মাধ্যমে পথভ্রষ্ট হচ্ছে, কিন্তু দলিল দুটাই হাদিস, দলিল শুদ্ধ রয়েছে কিন্তু কাজ অশুদ্ধ, যেহেতু এই কাজ আমার নয়, এই তাখসিস এর দায়িত্ব আমার নয়। আপনি একজনকে দেখছেন মনে করেন একজন নারী এবং একজন পুরুষকে দেখলে যে জেনা করতেছে, আর জেনা করতেছে, আপনি পাশে কোথাও মানে ধারালো ছুরি একটা পেলেন, ছুরি দিয়ে দুজনকে হত্যা করে ফেললেন, বলে জেনা করতেছে, হত্যা করে ফেললেন। মনে করেন স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই জেনা করতেছে, তাদের শাস্তি হবে রজম। ধরে নিজে তাদের শাস্তি হবে কি রজম। রজম হচ্ছে পাথর মেরে হত্যা করা, মানে বিবাহিত যদি জেনা করে তাহলে পাথর মেরে তাদের হত্যা করা। কিন্তু আপনি যে হত্যা করেছেন, আপনার এই হত্যা ইসলামী শরীয়তের মধ্যে কতল, এর জন্য আপনাকে কিসাস, আপনার উপর কিসাস আছে। এটা আপনার কাজ নয়, কথা বুঝতে পেরেছেন কিনা? এটা আপনার কাজ নয়। আপনি সচক্ষে দেখার পরেও এই জেনা যদি কোর্টে গিয়ে প্রমাণিত না হয়, তাহলে আপনি নিজে আশীর্বাদ খেয়ে আসবেন কোর্ট থেকে, কিন্তু তারা নিজের জেনা করে এটা মুক্তি পেয়ে যাবে। ইসলাম হচ্ছে এটার নাম। বুঝতে পেরেছি কিনা? আপনি সচক্ষে দেখেছেন দুজনকে জেনা করতেছে, নাউজুবিল্লাহ, কিন্তু কোর্টে আপনি ছাড়া আর কোনো সাক্ষী নেই। আপনি গিয়ে কোর্টে তাদের বিরুদ্ধে আপিল করেছেন যে এই দুজনকে জেনা করতে দেখেছি। তারা বললো যে না, আমরা জেনা করি নেই,
আমাদের বিরুদ্ধে সে মিথ্যা বলেছে, তখন আপনি আসিবেন কে করতে আসবেন, অথচ নিজ চোখে দেখে আসছেন জেনা করেছে। এটা হল ইসলাম বিধান। বুঝতে পেরেছি? সুতরাং যারা এই সমস্ত কাজ করতেছেন ইসলাম সম্পর্কে একেবারেই জ্ঞান রাখেন না। যাতে করে এই সমাজ মানে কোনোভাবেই সামাজিক ভাবে মানুষ বিপর্যস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে, তাহলে পুরো সমাজটাই ধ্বংস হয়ে যায়। একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে কাফির বানিয়ে, এখন তো মানে গোটালিকা প্রবাহে একদল লোক মানে তাকফিরি মানহাজ যারা গ্রহণ করেছে, তাদের কারণে আমরা দেখতে পাচ্ছি যে মূলত ব্যাপকভাবে এটা প্রচুর মানে লোকদেরকে কাফির বলার বিষয়টি মনে হয় যেন এটা খুব সাধারণ বিষয় হয়ে যাচ্ছে। আগে আমরা শুধু দেখতাম যে কট্টরপন্থী বেদাতি বেরলভী গ্রুপ যারা ছিল, ইয়ার খান গ্রুপ, যেমন আহমদ রেজা গ্রুপ, রেজবি গ্রুপ যারা ছিল, এরা শুধু কথায় কথায় মুসলমানদেরকে কাফের বলত। বিশাল কষ্ট একটা গ্রুপ ছিল। এরা মানে কথায় কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এরা বিশ্বাস না করলে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, বিশ্বাস না করলে কাফের, ইত্যাদি ইত্যাদি। মানে হাজার রকমের মিথ্যা বক্তব্য দিয়ে মানুষদেরকে কাফির বানানোর জন্য চেষ্টা করত। কিন্তু সালফে সালেহিনের মানহাজের মধ্যে এটা নেই। সালফে সালেহিনের মানহাজের মধ্যে আপনি কখনো এটা দেখবেন না যে তারা মানে লোকদেরকে কাফির কাফির এই ধরনের ফতোয়া দিয়েছে। হক যেটা সেটাকে বর্ণনা করেছেন, এই হকের বাইরে যারা কাজ করেছে তাদের এই কাজটা ইসলামে গ্রহণযোগ্য নয় বা তাদের কাজটি কুফর, এটা বলেছেন। সুনির্দিষ্টভাবে লোকদেরকে এভাবে কাফির সাব্যস্ত করে নেয়। তাই যে কাজটি আপনার বা আমার দায়িত্বের মধ্যে নয়, সেটাকে যদি আমরা নিজেদের দায়িত্বের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। আল মাহজুর আর-রাবি', চতুর্থ নম্বর মাহজুর হচ্ছে গর্হিত নিষিদ্ধ কাজের মধ্যে লিপ্ত হবেন যদি এই তাকফিরি মানহাজ মানে কাফির আখ্যায়িত করার এই মানহাজ যদি আমরা গ্রহণ করি, সেটা হচ্ছে তাফরিকুল উম্মাহ ওয়া তাশতীতুল জামাআহ, মুসলিম উম্মাহর মধ্যে বিচ্ছিন্নতা এবং জামায়াতের মধ্যে মুসলমানদের যে মুসলিম মানে জামাত রয়েছে, মুসলিম জামাতের মধ্যে মানে বিভিন্ন ধরনের অনৈক্য তৈরি হবে, বিবাদ তৈরি হবে, এবং এটা অপরিহার্য। কারণ এই মানহাজের কারণেই মূলত আজকে এই বিবাদ তৈরি হচ্ছে বেশি। মানে কোথায় কোথায় লোকদেরকে কাফির মনে করা, মানে তার সাথে আমাদের বসাই জায়েজ নেই। এবং এই দৃষ্টিভঙ্গি আপনি হতবাক হবেন, আপনি আশ্চর্য হবেন যে বহু গ্রুপের মধ্যে এই দৃষ্টিভঙ্গি এখন কাজ করতেছে। তারা এটা মনে করতেছে যে না, এদের সাথে আমাদের বসা উচিত না। কেন বসা উচিত না? এরা তো ইসলামের কথা বলছে, এরাও তো কোরআন হাদিসের কথা বলছে, এরাও তো ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে, এরাও তো মানুষদেরকে হকের দিকে আহ্বান করতেছে তাদের ধারণা অনুযায়ী। বসবেন না কেন? না, এরা বসবো না এই জন্য যেহেতু এদের কাজ হচ্ছে কুফরি। তো এইভাবে প্রত্যেকেই নিজেকে মনে করতেছে আমি হকের উপর আছি আর এজন কি বাতিলের উপর আছে। এখানেই সমস্যা, এখানেই সমস্যা। এখন প্রত্যেকে যদি হকের দাবি করে থাকেন, হক কিন্তু প্রত্যেকেরটা হবে কিনা? হক তো একটাই হবে। তাহলে বোঝা গেল যে এখন হককে আমরা বাতিলের সাথে মিশ্রিত করে দিয়েছি। আমার ধারণা অনুযায়ী যেটাকে আমি হক মনে করতেছি এটাই হক মনে করছি। আসলে ব্যাপারটি এমন নয়, কারণ হকের মানদণ্ড রয়েছে। হকের মানদণ্ডে যেটা উত্তীর্ণ হবে সেটাই হক হবে, হকের মানদণ্ডে যেটা উত্তীর্ণ হবে না সেটা হক কোনোদিন সাব্যস্ত হবে না। তাই তাফরিকুল উম্মাহ এটা হারাম কাজ, কঠিন ভাবে নিষেধ করেছেন কোরআনের মধ্যে, একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ো না। কাল্লাযিনা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়েছে, মত বিভিন্ন ফিরকাবন্দিতে লিপ্ত হয়েছে। ওয়াখতালাফু, এবং ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে। মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর। সুতরাং এই তাফাররুক ইসলামের মধ্যে হারাম। বিভিন্ন দল গ্রুপে বিভক্ত করা লোকদেরকে, এটা হারাম। আর এটা এই কাজটি মূলত এই মানহাজ থেকে এসেছে। সর্বপ্রথম মুসলিম উম্মাহর এই জামাতকে, যে জামাতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মাদীকে রেখে গিয়েছিলেন, এই জামাতকে সর্বপ্রথম বিচ্ছিন্ন করেছে, এই জামাতের মধ্যে বিভক্তি তৈরি করেছে এই সম্প্রদায় যারা তাকফিরি মানহাজ গ্রহণ করেছিল, খারিজি সম্প্রদায়। এবং তাদেরই অনুসারীরা বর্তমানে মূলত এই মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করছে এবং এই তাকফিরি মানহাজ এর মধ্যে কাজ করছে। ফলে আপনি ভয়ঙ্কর ধরনের যে হারাম কাজ আছে সেই কাজের মধ্যে লিপ্ত করেন, উম্মার মধ্যে বিচ্ছিন্নতায়
মানে বিভক্তি বিভেদ তৈরি করার কাজে লিপ্ত করে, যেটি আমাদের দায়িত্ব। আমরা করলে আমরা গুনাহগার হবো, হারাম কাজ হতে পারে। ভুল মানুষের মধ্যে থাকতে, মুসলিম এর মাঝে বিভিন্ন ধরনের ভুল বিভ্রান্তি থাকতে পারে। এই ভুল বিভ্রান্তি সংশোধন তাকফীরের মাধ্যমে হবে না, সংশোধন নসিহতের মাধ্যমে হবে, সংশোধন উপদেশের ওয়াজের মাধ্যমে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইদফা, তুমি দফা করো, প্রতিহত করো, বিল্লাতি হিয়া আহসান, যেই কাজটি তোমার কাছে সবচেয়ে উত্তম, যেই পদ্ধতিটি তোমার কাছে সবচেয়ে উত্তম, যেই কথাটি তোমার কাছে সবচেয়ে উত্তম, যেই সিস্টেম তোমার কাছে সবচেয়ে উত্তম, সেই সিস্টেমে সেটাকে প্রতিহত করো। আর আপনি তো সেই সিস্টেম প্রতিহত করলেন না, আপনি বলেছেন না আপনার সাথে আমার কোনো কথাই নেই, যেহেতু আপনি কাফের। এটা কোন সিস্টেম হলো? পরে মুসলমানদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে একটা তাফরীক তৈরি হলো, বিচ্ছিন্নতা তৈরি হলো। আসুন আল মাহজুরুল খামিস, পঞ্চম যেই মানে গর্হিত বা নিষিদ্ধ কাজ, পঞ্চম 5 নম্বর যে গর্হিত নিষিদ্ধ কাজের মধ্যে আমরা লিপ্ত হব, সেটা হচ্ছে আত-তাকফীর ওয়ালা ওয়ুজুদ শুবহা দুনা ইকামাতি হুজ্জাতিন। আপনি সন্দেহ থাকার পরেও কোন ব্যক্তিকে সন্দেহ থাকা সত্ত্বেও তাকে কাফির সাব্যস্ত করবেন, কাফির আখ্যায়িত করবেন, দুনা ইকামাতি হুজ্জাতিন, কোন ধরনের হুজ্জত প্রমাণ সাব্যস্ত না করে। অথচ সমস্ত উলামায়ে কেরাম এর ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, যদি কোন একটি বিষয়ে সামান্যতম সন্দেহ থেকে যায় তাহলে তাকে কাফির সাব্যস্ত করা যাবে না। বুঝতে পেরেছি? সামান্যতম সন্দেহ থেকে, যেমন আপনারা জানেন যখন হুসাইন ইবনে মনসুর আল-হাল্লাজকে মুরতাদ হিসেবে হত্যা করা হয়, অনেকে মনে করে তাকে যে এ ছিল নাকি সবচেয়ে বড় ওলি, আল্লাহ মাফ করুক, নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতে পেরেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। একদল বিবেকহীন মূর্খ লোক এই ধারণা করে থাকে। সমকালীন সময় সমস্ত উলামায়ে কেরাম, এমনকি যারা তখনকার সময়ে সবচেয়ে বিভ্রান্ত পথভ্রষ্ট সুফি ছিল, এরাও একমত হয়েছে যে না, হুসাইন ইবনে মনসুর আল-হাল্লাজ সে কাফের, মুরতাদ। বুঝতে পেরেছেন কিনা? যখন সম্পূর্ণ সন্দেহ মুক্ত হয়েছে তখন তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হয়েছে। বুঝতে পেরেছেন? কোরআনের মাধ্যমে সম্পূর্ণ সন্দেহ মুক্ত হয়েছে, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। বুঝতে পেরেছেন? না আন্দাজুল করল, কারণ একজন ব্যক্তি যদি মনে করে যে না এখানে সন্দেহ হয়ে গিয়েছে, যে তার কোনো সন্দেহ আছে, তখন তার উপর কুফরি সাব্যস্ত হবে না, তাকে অবকাশ দেওয়া। এই জন্য যদি তারিকুস সালাহ, যে নামাজ তরককারী যে আছে, আর কতক্ষণ শোনাচ্ছে, নামাজ তরককারী যে আছে, তারিকুস সালাহ, এই ব্যক্তি যদি সালাত ত্যাগ করে আর তাকে তওবা করার জন্য বলা হয়, তাকে তওবা করার জন্য বলা হয়, সমস্ত উলামায়ে কেরাম বলেছেন এই কথা যে 3 দিন পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হবে তওবা করার জন্য। সালাত ত্যাগ করবে, 3 দিন সময় দেওয়া হবে তওবা করার জন্য, তওবাও করবে না, আর এই লোককে সালাত ত্যাগ করার জন্য হত্যা করা হবে, তাহলে এই লোক মুসলিম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আদৌ সম্ভব না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, এই মাসআলাটি উলামায়ে কেরাম যে উল্লেখ করেছে এটা ভুল মাসআলা। কারণ যে ব্যক্তি নিজের হত্যাকে মেনে নিয়েছে অথচ সালাত আদায় করে না, সে মানে মুসলিমই না, কোনদিন মুসলিম হতে পারে না। ইসলাম গ্রহণ করলে তো সে অবশ্যই সালাত আদায় করবে, বুঝা গেল যে সে আসলে মুসলিম না। তাকে আমাকে হত্যা করো, তারপর আমি সালাত আদায় করবো না, মুসলিম কোনদিন মুসলিম হতে পারে না। বুঝতে পেরেছে কিনা? কোনদিন মুসলিম হতে পারে, এর ব্যাপারে আর সন্দেহের কোনো সুযোগ নেই। তারপরেও যদি কোনো কারণে সন্দেহ থেকে যায়, এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে 3 দিন পর্যন্ত তাকে তওবা করার জন্য সুযোগ দেওয়া হবে। প্রতিদিন এসে জিজ্ঞেস করবে যে তুমি তওবা করছো কিনা, সালাত আদায়। যদি সালাত আদায় শুরু করে দেয়, লৌকিক বা
যদি সালাত আদায় শুরু করে দেয় তাহলেও তাকে হত্যা করা হবে না, কাফির সাব্যস্ত করা হবে, কারণ শোভার কোনো সন্দেহের এখানে কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছে? অথচ আপনি না জেনে আন্দাজের উপর, দেখা নাই সাক্ষাৎ নাই, ফতুয়া দিয়ে 100 কিলোমিটার দূর থেকে 1000 কিলোমিটার দূর থেকে ফতুয়া দিয়ে লোকদেরকে কাফির বানিয়ে ফেলতেছে। এটা গলত কাজ। সন্দেহের মাধ্যমে তাকফীর হয় না, কাউকে কাফির আখ্যায়িত করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই সন্দেহের মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত তার উপর হুজ্জাত কায়েম না হবে এই বিষয়ে যে কাজটি মূলত ইসলামী বিধান অনুযায়ী কুফরি, এবং এই ব্যাপারে যদি কোনো দ্বিমত তার থাকে, সে দ্বিমত যদি সে না করে, কারণ কোন বিষয় রয়েছে দ্বিমত থাকতে পারে, আপনার কোন বিষয় রয়েছে আপনার দ্বিমত থাকতে পারে, কারণ আপনি শুধু কুফরি মানে আপনার ধারণা অনুযায়ী কাফির সাব্যস্ত করলে চলবে না। যদি সেই ব্যাপারে তার কোনো দ্বিমত থাকে তাহলে সেখানে কুফরি সাব্যস্ত হবে, সেখানে কুফরি কি হবে না, সাব্যস্ত হবে না। আপনার ধারণা অনুযায়ী এই কাজটা কুফরি হবে, কিন্তু তার এই কাজ অনুযায়ী সেখানে কুফরি সাব্যস্ত করতে পারবেন না। এই জন্য সেখানে যদি কেউ এইভাবে কাফির সাব্যস্ত করেন তাহলে তিনি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সন্দেহভাজন ব্যক্তিকে সন্দেহের উপর ভিত্তি করে কুফরি আখ্যায়িত করলো, কাফির আখ্যায়িত করলো। এটা অত্যন্ত ভয়ঙ্কর হারাম কাজ। আপনি এর নিশ্চয়তা পারেন না, কিভাবে আপনি বুঝতে পারলেন যে মানে এই লোকটা কাফির? এটা ভুল কাজ। এই জন্য এই মাহজুর, এই গণিত কাজের মধ্যে আপনাকে বুঝতে হবে। ছয় নম্বর যে গণিত কাজ সেটি হচ্ছে কাউকে কাফির যদি সাব্যস্ত করতে হয় তাহলে তাকে তার ওই কাজের ইলম তার কাছে থাকতে হবে। তাকে হতে পারে যে একজন লোক একটা কাজ করছে আপনি কিছু জানেন, এমন বহু লোক যারা আজকে মনে করেন এই যে বিভিন্ন সৌদ, বিভিন্ন এই যে কান বাঁকা, হাত বাঁকা, বিভিন্ন ধরনের মানে ইয়ে পাওয়া যায় যে এগুলোর মধ্যে যারা আজকে ফুল দিচ্ছে, এর অনেকে আছে যে এত জাহেল যে এই যে ফুল দিচ্ছে সে জানেও না যে এই ফুল দেওয়া যে শিরক, মূর্খ লোক। বিভিন্ন কিছুর মধ্যে, বিভিন্ন সৌদের মধ্যে, বিভিন্ন মূর্তির মধ্যে, বিভিন্ন ধরনের প্রতিমার মধ্যে গিয়ে ফুল দিচ্ছে, এবং তার এটা জানা নেই যে এটা কিছুই জানে না, শুনতে জানেন। কারণ আপনি তাকে মানে নিজে নিজেই মানে কাফির সাব্যস্ত করে ইসলাম থেকে বের করে দিয়ে তাকে হত্যার হুকুম দিয়ে দিচ্ছেন, অথচ সে এই সম্পর্কে কিছুই জানে না, আন্দাজে মানে না জেনে সে আন্দাজে কুফরির মধ্যে চলে যাচ্ছে। এটা ঠিক না। হ্যাঁ, তাকে এই বিষয় সম্পর্কে তার সঠিক জ্ঞান তাকে দিতে হবে, এই বিষয়ের জ্ঞান তার কাছে থাকতে হবে, যে সে যে কাজটা করতেছে এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। কারণ জাহাল এটা কঠিন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহালের কারণে যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভাবে মানে মেনে নেওয়ার মতো অবস্থা বান্দার হয়, অথচ জাহালের কারণে বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে ভুল ধারণা করে ফেলেছে, কুফরি ধারণা করে ফেলেছে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারে। আমার কাছে আল্লাহ তাআলা তো মুহতাজ নন, আমার হুকুমের উপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম চলবে, এই কথা ভুল কথা। আপনারা জানেন বনী ইসরাইলের এক ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি মৃত্যুর সময় তার সন্তানদেরকে সে ওসিয়ত করলো, যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তোমরা আমাকে কবর দিবে না, আমাকে পুড়ে ছাই করবে, ছাই করে সবগুলো ছাই প্রচন্ড তুফান যখন আসবে, বাতাস আসবে, পাহাড়ের উপর উঠে বাতাসের মধ্যে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা কোনোভাবে আমাকে একসাথ করতে না পারে, একসাথ করলে তাহলে কঠিন শাস্তি দিবে। এর চেয়ে ভয়ঙ্কর কুফরি আছে কি আপনি কি মনে করেন? আল্লাহ তাআলার ক্ষমতাকে অস্বীকার করেছে, তার মানে নিজের মূর্খতার মান হচ্ছে এই যে সে মনে করছে যে আল্লাহ তাআলা কোনোভাবেই তাকে কি করতে পারবে না, একসাথ করতে পারবে না, বাতাসে উড়ে কোন দিকে নিয়ে চলে যাবে এই ছাই, এগুলো আল্লাহ তাআলা একসাথ করতে পারবে কিনা। তার প্রত্যেকটা আমলই কুফরি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে একত্রিত করলেন, বান্দা তুমি এমনটা করলে কেন? আল্লাহ তোমার ভয়ে তুমি যে শাস্তি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন কুফরির ভিতরে।
বুঝতে পেরেছেন কিনা? অথচ আমরা মানে না বুঝে একজন লোক সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, হয়তো এই বিষয় সম্পর্কে কোনো ধারণাই নেই, তাকে আমরা কাফির সাব্যস্ত করে তার রক্ত হালাল করে দিয়ে চেষ্টা করছি। আল্লাহ তারা ক্ষমা করে দিয়েছে বান্দার জাহালাতের কারণে। এই জন্য তাকফিরি মানহাজ মূলত অত্যন্ত কঠিন। বন্ধুগণ, আজান হয়ে যাচ্ছে। তাকফিরি মানহাজ মূলত অত্যন্ত কঠিন। আরো অনেকগুলো বিষয় রয়েছে, আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করবো আরো কিছুদিন, এবং মৌলিক যে সমস্ত বিভ্রান্তিগুলো আছে সেগুলো নিয়ে আরো কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করে দিতে হবে বলেছে, চোখে দেখতেছি কম, করে দিলে ভালো হবে। ইমাম যখন সালাত পড়াবে তখন কাতারের পাশে ও মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করার জন্য বা সালাতে দাঁড়ানোর জন্য সালাতের সামনে দিয়ে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, সালাতের সামনে দিয়ে যেতে পারবেন, শুধু ইমামের সামনে দিয়ে যেতে পারবেন না, সালাতের সামনে দিয়ে আপনি হেঁটে চলে যেতে পারবেন। এটি জায়েজ হয়েছে। জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। জি, জামাত বাদ দিয়ে একাকী 5 ওয়াক্ত সালাত পড়লে সালাত হবে কি? একাকী 5 ওয়াক্ত সালাত না, সালাতে যদি ওযর না থাকে তাহলে জামাত বাদ দেওয়া জায়েজ নেই, তাহলে সালাত হবে না। কিন্তু কার ওযর থাকলে, অসুস্থতা অথবা কোনো সমস্যা থাকলে তার বাচ্চা লেগে ওযর থাকলে তিনি একাকী সালাত আদায় করতে পারবেন। কিন্তু ওযর না থাকলে 5 ওয়াক্ত সালাত যদি কেউ জামাত বাদ দেন তাহলে তার সালাত শুদ্ধ হবে না। ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করা যায় না। মৌখিক প্রশ্ন নেই। মাগরিবের সালাত তাড়াতাড়ি পড়া উত্তম না হালাকা শোনা জরুরি? অর্থাৎ এই যে আমরা এখানে ডিলে করতেছি কয়েক মিনিট, এটার কথা বলে বোঝাতে চাইছেন, তাড়াতাড়ি পড়ে ফেলা উচিত নাকি একটু হালাকা যে আমরা দেখছি? না, সালাতে আযান হওয়ার পর মানে তাড়াতাড়ি পড়ে আউয়াল ওয়াক্তে সালাত পড়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সুন্নাহ। কিন্তু মানে মানে এটা হচ্ছে বাড়াবাড়ির মধ্যে অন্তর্ভুক্ত আর কি। বুঝতে পেরেছেন কিনা? আমরা যে বাড়াবাড়ির কথা আলোচনা করতেছিলাম, এই বাড়াবাড়ির মধ্যে একটা, সেটা হলো অনেকে মনে করে যে মানে 1 মিনিট দেরি হলেই তো মানে 1 মিনিট 2 মিনিট দেরি হতে পারে কোনো কারণে, বরং মানে তাড়াতাড়ি বলতে কি বোঝায়? সৌদি আরবে মাগরিবের আযানের পরে 9 মিনিট সময় দেওয়া হয়। কারণ হচ্ছে একদল লোক আছে যারা নিয়মিত ইফতার রোজা রাখে, ইফতার করবে, তারা ইফতার করবে কখন? বুঝতে পেরেছি কিনা? আর আযানের পরে যদি কারো উযু করার দরকার হয় তিনি উযু করবেন কখন? তারপর আযানের পরে 2 রাকাত যে সুন্নাত আছে সেটা পড়বে কখন? পরে 9 মিনিট সময় দেওয়া হয় মাগরিবে। বুঝতে পেরেছেন? সুতরাং এটি না মানে তাড়াতাড়ি বলতে বোঝায় তাখির না করা, এমন দেরি না করা যে দেরি করাটা মূলত দেরি বলতে বোঝায়, দেরি করতে বোঝায়। কিন্তু এমনি হয়তো 2 মিনিট দেরি হয়েছে কোনো কারণে, সেটা কোনো ব্যাপার না, এটি জায়েজ। মুসলিমরা আজ দিকে দিকে বাতিলের হাতে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কিভাবে আমরা বাতিলের মোকাবেলা করতে পারি এবং আমাদের গৌরবোজ্জ্বল যুগে ফিরে যেতে পারি? ওই বাতিলের মোকাবেলা করতে হলে ওই একটাই আমাদেরকে, সেটা হচ্ছে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। আমাদের ঐক্যের একটাই মানদণ্ড, সেটা হচ্ছে আমাদেরকে সুন্নাহের দিকে আসতে হবে, ঐক্যের দিকে আসতে হবে। অন্যথায় ওই আমরা যদি একদল আরেক দলের বিরুদ্ধে লেগে থাকি তাহলে মানে খাওয়াটা আমাদের জন্য অপরিহার্য, আর সেটাই হচ্ছে। কারণ আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বলতেছি, আরেকজন আরেকজনের বিরুদ্ধে বলতেছে, সবাই দাওয়াতি কাজ করতেছে, যারা দাওয়াতি কাজ করতেছে তারা দাওয়াতি কাজ করতেছে তাদের বিরুদ্ধে বলতেছে, তাহলে মার খাবে কারা? এরাই তো মার খাবে, ঠিক না? এবং তাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমাদেরকে মূলত ঐক্য করতে হলে সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত ঐক্যও হবে না, মতবিরোধ থেকে যাবে, ভুল থেকে যাবে, এবং আমরা যেভাবে মার খাচ্ছি এভাবে নয়, আরো মানে যেহেতু হাদিসের মধ্যে আরো কথা আছে, আরো আছে, একেবারে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মানে খাবারের পাত্রের চতুর্দিকে যেভাবে মানুষ মানে খাওয়ার জন্য ক্ষুধার্ত মানুষরা বসে যেভাবে খায়, এভাবে চিনিমিনি করে খেয়ে ফেলবে এই উম্মতকে। আরো সময় আছে, আরো ধরার সামনে আরো কঠিন ধরা আছে, বোঝা যাচ্ছে। তো সেই ধরার আগে আমাদেরকে একটু নিজেদেরকে কি করতে হবে, জানতে হবে। সেখানে 2টি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং 2টা কারণ এখন পাওয়া যায়। এক নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা বলতে আপনি হয়তো শুধু সম্পদের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা হচ্ছে পোস্টের ভালোবাসা। সাইফুল্লাহকে আমির করে দেন, আমির, এইগুলো অবস্থা। সবাই চাচ্ছে নিজের স্বার্থটা শুধু চাচ্ছে, সবাই চাচ্ছে নিজের স্বার্থটা। হুব্বুদ দুনিয়া, এটা যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহর কসম করে বলছি উম্মতের ঐক্যও হবে না, এবং এই উম্মত মার খাওয়ার একেবারে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে ঠিক সেভাবেই খাবে।
একেবারে চতুর্দিক থেকে কবলিত হবে, সমস্ত আগ্রাসন তাদের উপর অপরিহার্য হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। খুব দুনিয়ার মানে ভালোবাসা। আপনি বলেন কোন দিক থেকে দুনিয়ার ভালোবাসা আমাদের মধ্যে নেই? সকল দিক থেকে দুনিয়ার ভালোবাসা। সমাজে দেখার জন্য আজকে দেখা যাচ্ছে যে সহিহ আকীদার ভাইরা বিভিন্ন ধরনের ফ্রড কাজ করতেছে। আমি মানে উদাহরণ দিতে চাই না, কিন্তু অনেক বিভ্রান্তগ্রস্ত কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে সহিহ আকীদার ভাই। আমরা সহিহ আকীদার লোক, কিন্তু সহিহ আকীদার লোক বলে দেখা যাচ্ছে যে ফ্রড কাজের মধ্যে নিজেকে লিপ্ত করতেছে। ভাই আপনি কি কাজ করতেছেন? কেন আপনি নিজের সমস্ত জিনিস নষ্ট করে দিচ্ছেন? হব দুনিয়া, এটা দুনিয়া ভালোবাসা। দ্বিতীয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো আরো ভয়ঙ্কর বিষয়, কারাহিয়াতুল মউত, শাহাদাতের মৃত্যুকে অপছন্দ করা। কারণ মউত এখানে মৃত্যুকে পছন্দ করা নয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছিল, মৃত্যুকে অপছন্দ করলে কি আসে যায়? যে কেউ মৃত্যুকে পছন্দ করতে পারে, মৃত্যু তো অপরিহার্য আসবেই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন এখানে মৃত্যু হচ্ছে আল মাউতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে শহীদ হওয়া, এই শাহাদাতকে পছন্দ করবে। এখন তো আমি জীবনটাকে বাঁচতে পারলেই আমাদের মধ্যে দুইটাই ঢুকে গিয়েছে, সবাই একইভাবে ঢুকে গিয়েছে। আবার মনে হয় মানে প্রশ্নোত্তর আলোচনা একটা না। অনেকে বলে থাকেন ইসলামী দল করা জরুরি, কারণ আল্লাহর রহমত জামাতের উপর থাকে, আর এই জামাত থেকে এক বিগত দূরে সরে গেল, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। প্রশ্ন হচ্ছে যারা ইসলামী দল করে না তারা কি ইসলাম থেকে সরে গেছে? না, এটা ফালতু কথা। হাদিসটার ভুল অর্থ করেছেন আপনি, হাদিসের ভুল অর্থ করেছেন। যে হাদিস সহিহ হাদিস ঠিকই বলেছেন, কিন্তু এখানে জামাত বলতে বোঝানো হয়েছে যে মুসলিমদের মধ্যে কোনো ধরনের বিভক্তি না করা, একটাই জামাত মুসলমানদের থাকবে। একটা ভিন্ন দল করার অর্থই হচ্ছে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করা। এই জন্য বিভক্তিকে হারাম করে দেওয়া হয়েছে। মুসলমানরা একই দলের মধ্যে থাকবে, এক দলের মধ্যে থাকাই হচ্ছে মূলত, কোন দল না করার নাম হচ্ছে মূলত জামাত। বুঝতে পেরেছেন কিনা? মুসলমান ইসলামের মধ্যে থাকবে, এটাই হচ্ছে এক দল, আর কোন দল করবে না। এবং এই দল থেকে বিচ্ছিন্ন হলে সে অবশ্যই মানে কি হলো, তার মানে জাহেরি মৃত্যু হবে, ভুল হবে, যদি সে ইসলাম জামাতুল মুসলিমিন থেকে বিচ্ছিন্ন হয়। কিন্তু আপনি নিয়ে গেছেন আপনার দল থেকে, এরকম দল যদি আপনি করতে বলেন যে একটা দল করতে হবে, দল করা জরুরি, তাহলে এরকম দল তো আজকে পৃথিবীর মধ্যে হাজার হাজার রয়েছে। কোন দল করবেন আপনি? কিচ্ছু না, কোন দলও করতে পারবেন না, বরং কোন দল করতে পারবেন। এবং সেটাই হচ্ছে, কোন দলই হচ্ছে, কোন দল করতে পারেন না, কোন দল করতেছেন শুধুমাত্র। কিন্তু একটাই দল, সেটা হচ্ছে আল জামাআহ। আল জামাআতু রাহমাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জামাত হচ্ছে রহমত। সেই জামাত হচ্ছে মুসলমানদের জামাত, যেখানে দ্বিতীয় কোনো দল নেই, যেখানে দ্বিতীয় কোনো দল নেই, যারা ইসলামের সাথে সম্পৃক্ত আছে। ইসলামের সাথে সম্পৃক্ত থাকাইটাই হচ্ছে মূলত দল, আর অন্য কোনো দল ইসলাম এলাও করে না। তাই কোরআন এবং হাদিস এবং ইসলামের সাথে সম্পৃক্ত থাকাটাই হচ্ছে ফরজ কাজ। মানে হাদিসের ভুল ব্যাখ্যা আপনাকে কেউ ব্যাখ্যা দিয়ে দিয়েছে, দল আপনাকে কিসের ভিত্তিতে? কোনো দল করার ইসলামের বৈধতা নেই। তাহলে প্রত্যেকেই নতুন একটা করে দল করবে, এবং কেমন পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ দল হবে, ইসলামের কোনো দল থাকবে না।